আচ্ছা শুনিস, আমাদের 3 নম্বর অধ্যায় এর একদিন আমাদের উপাধ্যায় 32 আর 33 হয়ে গেছে। আজকে আমাদের হবে প্রয়োগ যেগুলো আছে সেগুলা, সেটা হচ্ছে 61 পেজের প্রথম যে প্রয়োগটা আছে, প্রয়োগ 5 নাম্বার, সেই প্রয়োগটা আমরা করব। কি আছে ভালো করে বুঝিস। নিয়ামত একটি বৃত্ত এঁকেছে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি। ব্যাসার্ধ বলে দিচ্ছে কত সেমি? 13 সেমি। আমি ওই বৃত্তের একটি 10 সেমি দৈর্ঘ্যের যে এবি এঁকেছি। একটা যে আঁক করতে বলছে, সেটা হচ্ছে দৈর্ঘ্য কত হবে? 10 সেমি। এবার হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে এবি যে এর দূরত্ব হিসাব করে লিখি। আচ্ছা একটা জিনিস ভালো করে বুঝিস, এই যে আমরা যে অঙ্কগুলো করবো এখানে, মানে যে কোশ্চেনটা আমরা করবো, ম্যাক্সিমাম কোশ্চেনে আমরা দেখবো মানে এই পার্ট থেকে এটাই ছবি হবে। একটা যে বলবে, এই যে কোশ্চেন বলেছে যে কেন্দ্রটা ও কেন্দ্র, ঠিক আছে। কোশ্চেনে কিন্তু এই যে আমি ডি নিচ্ছি, এটা কিন্তু বলেনি। আর আমি যখন তোদের নিয়ম লেখাছিলাম তখন কি বলছিলাম, বৃত্তের কেন্দ্র থেকে আগত কোনো সরলরেখা যেটাকে কি করে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে। তার মানে এটার দৈর্ঘ্য কি হবে? সবসময়ের জন্য সমান হবে, একদম আমাদের সব সময়ের জন্য এটার দৈর্ঘ্য কি হবে? সমান হবে। আর এটা হচ্ছে এই যে কেন্দ্র থেকে পরিধির দূরত্ব, সেটা হচ্ছে ব্যাসার্ধ। আমি যতগুলো একটা বৃত্তের যতগুলো ব্যাসার্ধ টানো, প্রত্যেকটা ব্যাসার্ধ কি হবে? সমান। আচ্ছা এই কোশ্চেনটাতে বা এই টাইপের যতগুলো কোশ্চেন থাকবে, কোন কোশ্চেনে এটার মান দেওয়া থাকবে, এটার মান দেওয়া থাকবে, এটা বের করতে হবে। কোন কোশ্চেনে এটার মান দেওয়া থাকবে, এটার মান দেওয়া থাকবে, এটা বের করতে হবে। কোন কোশ্চেনে এটা দেওয়া থাকবে, এটা বের করতে হবে। তোর মেন কাজ হচ্ছে কি খুঁজে বের করতে হবে যে কোনটার মান দেওয়া আছে। তো এখানে কোশ্চেনে কি বলছে যে ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি। তাহলে এখানে ব্যাসার্ধ কোনটা? এটা ব্যাসার্ধ না, তাহলে এটা হচ্ছে কত সেমি দৈর্ঘ্য? 13 সেমি দৈর্ঘ্য। আর কি বলছে, যে যেটা আছে সেই যে এর দৈর্ঘ্য হচ্ছে কত? এবি যে বলছে যেটার দৈর্ঘ্য কত? 10। তাহলে দেখ এখান থেকে এটা হচ্ছে 10 সেমি, তাহলে এখান থেকে এটা কত হবে? অর্ধেক হবে। কত হবে? তাহলে এটা 5 সেমি। তারপরে বলছে বৃত্তের কেন্দ্র থেকে ওই এবি যে এর দূরত্ব, মানে এই কেন্দ্র থেকে এই যে এটার দূরত্ব, মানে এই ডিসটেন্সটা কত হবে সেটা বের করতে হবে। বুঝার বিষয়টা? তার মানে এটার মান দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা বের করব। মানে অতিভুজ দেওয়া আছে, আমি যেমন নিচে অতিভুজ, এটা তো একটা সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে অতিভুজ, এটা লম্ব, এটা হচ্ছে ভূমি। অতিভুজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, কি বের করতে হবে? লম্ব বের করতে হবে। আমাদের পিথাগোরাসের উপপাদ্য কি ছিল? লম্ব ইকুয়াল, মানে লম্ব যদি বের করে, পিথাগোরাসের উপপাদ্য এমনিতে হচ্ছে কি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যদি তোকে লম্ব বলে, তাহলে লম্ব ইকুয়াল টু কি এটা মাইনাস এটা, এর হোল স্কয়ার দিয়ে এটা, তাহলে লম্ব ইকুয়াল হচ্ছে রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। কি বুঝা যাচ্ছে বিষয়টা? তো আমি কি লিখছি, আমার তো এটা ছিল না ডি, আমি লিখছি এক্সট্রা করে, কোশ্চেন তো এটা ছিল, আমি ওই জন্য ধরে লিখছি। কি লিখছি? ধরি ও কেন্দ্রবৃত্তের এবি জে এর উপর ওডি কি টানা হয়েছে? লম্ব টানা হয়েছে। টানলাম, তার হচ্ছে এবি মানে ওএটা কত সেমি? আমার ব্যাসার্ধ কত সেমি? 13 সেমি। তারপর হচ্ছে এবিটা হচ্ছে কত সেমি? এই টোটালটা কোশ্চেন বলেছে কত সেমি? 10 সেমি। তাহলে এই 10 সেমি দিয়ে তো হবে না, আমি তো মনে মনে বলতে আরো 5 সেমি, কিন্তু দেখা দিলে সবচেয়ে ভালো। আর নাম্বার যদি 1 নাম্বার থাকে পরীক্ষায়, তাহলে তুই ডাইরেক্ট করে দিবি। যদি 2 নাম্বার থাকে তাহলে একটু দেখাই দিবি, ওটা নাম্বারটার উপর ডিপেন্ড করছে কি করবে না করবে, ঠিক আছে। তাহলে এবার দেখ এডি কত হবে? এডি মানে হচ্ছে এবি এর অর্ধেক, এবি বাই কত করছি? 2। তাহলে এবি এর মান কত দেওয়া আছে? 10। তাহলে 10 বাই কি করলাম? 2। 10 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 5। তাহলে হলো কত? 5 সেমি। এবার লিখলাম পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। কার মান বের করব? লম্ব বের করব। এই যে লম্ব ইকুয়াল রুট অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজ বলতে এইটা, মাইনাস ভূমি হচ্ছে কোনটা? এডি স্কয়ার, ঠিক আছে। তারপরে দেখ ও এর মান কত আছে? ও এর মান কত? 13 সেমি। 13 দিলাম, এর বারে স্কয়ার দিলাম, মাইনাস হচ্ছে মাইনাস দিলাম, এডি আছে, এডির মান কত বলেছে? 5। 5 এর স্কয়ার, 13 এর স্কয়ার আমরা জানি কত? 169, আর 5 এর স্কয়ার কত? 25। তাহলে বিয়োগ করলে হয় 144। 144 কার বর্গমূল? 12 বর্গমূল। তাহলে এই বৃত্তের কেন্দ্র থেকে এবি যে এর দূরত্ব কত সেমি? 12 সেমি। বুঝা গেছে? এই একটা মানে কোশ্চেন যদি ভালো করে বুঝিস, বাকিগুলো কিন্তু সব করা হবে। ম্যাক্সিমাম কোশ্চেন গুলো এইভাবে। আর আমি তো নিয়মটা লেখাই দিচ্ছি, সেই নিয়মটা তো অবশ্যই দেখে আসতে আশা করা যায়। সেই নিয়মটা জানলে কিন্তু আমাদের হয়ে যাবে। হ্যাঁ, নেক্সট আমরা প্রয়োগ 5 নাম্বার হলো, প্রয়োগ হচ্ছে 6 নাম্বার। পড়বো ভালো করে, আমি পড়ছি তোরা শুনিস, নিজেও পড়তে হবে, শুনে পার না, আমি কিন্তু ধরবো কোনটা জিনিস কি দেওয়া আছে। বলছে 17 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট, কত সেমি? 17 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের যে এর কেন্দ্র থেকে দূরত্ব 8 সেমি। মানে যেটার দূরত্ব কেন্দ্র থেকে কত সেমি? 8 সেমি। যেটা দূরত্ব কি জিনিস? না, কত দূরে আছে যেটা। যে এর দৈর্ঘ্য বললে মানে কেন্দ্র থেকে যে এর দূরত্ব, মানে হচ্ছে এইটা হচ্ছে যে, মানে এখান থেকে এটা দূরত্ব, মানে এইটা দেওয়া আছে, ঠিক আছে। দূরত্ব কত সেটা বের দেওয়া আছে, কত সেমি দেওয়া আছে? দূরত্ব 8 সেমি। মানে এখান থেকে এটা দৈর্ঘ্য কত দেওয়া আছে? 8 সেমি। এবার তোকে কি বের করতে বলছে? তার দৈর্ঘ্য হিসাব করে। তার দৈর্ঘ্য বলতে যেটার দৈর্ঘ্য, মানে এই যে এবি যে আছে সেই দৈর্ঘ্য কত হবে সেটা বের করতে হবে। তাহলে বলতো ব্যাসার্ধ কত বলছে? 17 সেমি। তারপর হচ্ছে ওএ কত? 17 সেমি। ঘড়ি দিয়ে তো এটাই হবে,
এটা জিনিসই হবে। এই টাইপের কোশ্চেন যতগুলো আছে সবগুলোতে এটাই হবে। তাহলে হচ্ছে ও এটা কত হচ্ছে বলতো 17 সেমি। ভালো করে বুঝিস, ওর কত হলো 17 সেমি। এবার কিন্তু এবির মান দেওয়া নাই, কার মান দেওয়া আছে? কার মান দেওয়া আছে রে? দূরত্ব, যেটা দূরত্ব ওডি কত দেওয়া আছে? 8 সেমি। ওডি হচ্ছে কত সেমি? 8 সেমি। কি বোঝা গেল? এটা তাহলে আমাকে আর বের করতে হচ্ছে না। হ্যাঁ, এটা বাদ গেল। তো আমার এখানে ফাঁকা থাকছে, এটাই লিখছি। হ্যাঁ, তোরা ফাঁকা রাখিস না, এইভাবে মানে যেভাবে পরপর করতে ওইভাবে করবো। হ্যাঁ, তারপর কার মান বের করবো এবার? আমার দেখ, এটার মান জানি 8, এটার মান জানি 17, এই এডির মান বের করতে হবে। ঠিক আছে, মানে ভূমি বের করতে হবে। তাহলে হচ্ছে কি লিখবো? এডি। এখানে লিখে দিই ভূমি ইকুয়াল টু কি হয়? রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। অতিভুজ হচ্ছে এটা, লম্ব হচ্ছে এটা। অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব হচ্ছে কি? ওডি। ওডি এর স্কয়ার। দেখ ও এর মান কত আছে? ও এর মান কত এই অঙ্কে, মানে এই কোশ্চেনে? 17 সেমি। আর ওডির মান কত? 8 সেমি। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তা বলতো 17 এর স্কয়ার করলে কত হয় রে? বল রে, 17 এর বর্গ কত হয়? 289। গুড। 289 মাইনাস 8 এর কত হবে? 8 8 64। 64 বিয়োগ করলে কত হয় বল? 9 থেকে 4 বাদ দিলে কত হয়? 5 না রে। 8 থেকে 6 বাদ দিলে হয় কত? 2। আর এখানে 2। 225 কার বর্গমূল রে? 25। গুড। 225 কার 25 এর না 15? 625 হচ্ছে। তাহলে কত? এটা 15 কার বর্গমূল? 15 এর বর্গমূল। হ্যাঁ, 5 সেমি। কে বুঝা গেল? কেউ যদি না পারিস বর্গমূল বের করতে, তাহলে কি গুণ করবো? 225 কে ভাঙাবো। হ্যাঁ, ছবি ওইটাই। এগুলো কোশ্চেন ছবি ওইটাই ছবি হবে। আমি তো বলে দিলাম ম্যাক্সিমাম কোশ্চেনে এই ছবিটা দিয়ে তোর অঙ্ক হয়ে যাবে। কিছু কিছু ব্যতিক্রম আছে। হ্যাঁ, ছবি এটাই হচ্ছে। তাহলে সুতরাং দিয়ে তো হবে না, আগে আমাকে বের করতে হবে। কি বের করতে হবে? আমার এডি বেরলো, এখান থেকে এটু বেরলো 15 হয়, বুঝছিস? এটা যদি 15 বেরো তাহলে ঘটনা কত হবে? তাহলে কি লিখবো আমি? এবি ইকুয়াল টু 2 ইন্টু 15 সেমি। তাহলে কত হবে গুণ করলে? 15 দুগুণা 30 সেমি। তাহলে সুতরাং দিয়ে কি লিখবো? সুতরাং দিয়ে কি চাইছে? সুতরাং জেটির দৈর্ঘ্য, সুতরাং দিয়ে কি লিখবো? সুতরাং জেটির দৈর্ঘ্য 30 সেমি। কি বুঝা গেল? সব একই টাইপের কোশ্চেন। আমি এখানে ফাঁকা দিচ্ছি, তোর কিন্তু ফাঁকা দিচ্ছি না। হ্যাঁ, এখান থেকেই হবে। ঠিক আছে, কারণ যদি ওই কোশ্চেনটা ছিল সেই জন্য এটা দিচ্ছি। হ্যাঁ, অন্য কোনো ব্যাপার না। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কত ছিল প্রয়োগ? এটা হচ্ছে 6। এটা আমাদের প্রয়োগ হচ্ছে 6। ঠিক আছে, ছবিতে উঠাই হচ্ছে, ছবি উঠাই দিবি। এবার আমরা হচ্ছে করবো হচ্ছে প্রয়োগ 7। প্রয়োগ 7 ভালো করে বুঝিস। এখানে কিন্তু দুটো কোশ্চেন আছে, মানে দুইবার করে করতে হবে। হ্যাঁ, কি বলছে? 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যা। সমান্তরাল জ্যা মানে কি জানিস? রেল লাইনের মতো, উপরে একটা নিচে। সমান্তরাল জ্যা এর দৈর্ঘ্য 16 সেমি এবং 12 সেমি। দুটা জ্যা আছে, একটা হচ্ছে 16 সেমি আর একটা হচ্ছে কত? 12 সেমি। হিসাব করে দেখি ওই দুটি জ্যার মধ্যে দূরত্ব, ওই জ্যা দুটার মধ্যে কি দূরত্ব। যদি একই পাশে থাকে তাহলে কি দূরত্ব কি করে বের করতে হয়? বিয়োগ করে। আর বিপরীত পাশে থাকলে কি করে বের করতে হয়? যোগ করে বের করতে হয়। সেই জিনিসটা কিন্তু চলে। এবার প্রথম কোশ্চেন যেটা আছে সেটা হচ্ছে একই পাশে থাকলে, তার মানে একবার একই পাশে করতে হবে ওইটাই জিনিস, আর একবার বিপরীত পাশে করতে হবে। ঠিক আছে, এটা হলো টুকু হচ্ছে রে। আচ্ছা, পরের কোশ্চেনে ছবি তো ওইটাই হবে, শুধু একটু বাড়বে। হ্যাঁ, এখানে করে দিচ্ছে। হ্যাঁ, দেখিস এবি, এটা উপরে লিখছে, একটু বুঝিস ভালো করে। এবি আর একটা দিলাম হচ্ছে সিডি, এটাকে যুক্ত করে দিলাম কারণ একই পাশে পাচ্ছি। এটার নাম দিলাম ওপি আর এটার নাম দিলাম কিউ। ঠিক আছে রে, চেনা আছে কিনা রে? এই যে ও কেন্দ্রবৃত্তে এবি আর হচ্ছে সিডি দুটো আছে সমান্তরাল যে। আর এই জানিস যে এর উপর বৃত্তের কেন্দ্রগামী কোন সরলরেখা কিভাবে অবস্থান করে? লম্বভাবে অবস্থান করে। তার মানে হচ্ছে ওপি এটার উপর লম্ব থাকবে আর ও কিউ সিডির উপর লম্ব থাকবে। তাহলে আমি ধরে দেখি লিখবো, ধরি ও কেন্দ্রবৃত্তের এবি ও সিডি দুটি সমান্তরাল যে, সমান্তরাল যে। ঠিক আছে, তার মান দিয়ে দিতে পারি যার যার কি দেখ, এটা বলতে আমাকে এবি আর সিডির মধ্যে একটা হচ্ছে 16 সেমি, একটা 12 সেমি। তোদের ছবি দেখে কোনটা মনে হচ্ছে? কোনটা 16 হবে কোনটা 12 হবে? দেখ, যেটা যত, এটা আমি বলি নাই, মানে বৃত্তের কেন্দ্রে যেটা যত কাছে থাকবে তার দৈর্ঘ্য তত বড় হবে, আর যে যত দূরে থাকবে তার দৈর্ঘ্য কি তত ছোট হবে।
ছোট হবে, কিন্তু মানে দূরত্ব যদি দূরত্ব বলে তাহলে কিন্তু যে ছোট যায় তার দূরত্বটা কিন্তু বেশি বড় হবে, আর যেটা বড় যায় তার দূরত্ব কি হবে, কম হবে। ঠিক আছে, একটু বলে দিলাম যদি আসল বিষয়টা। হ্যাঁ, তাহলে যার এবিটা কত হবে তাহলে বল, আমি যে হিসেবে ছবি দিচ্ছি, তোরা যদি অন্য নামও করতে পারিস তোদের আবার কিন্তু। হ্যাঁ, তাহলে এবি যেটার দৈর্ঘ্য কত হবে রে, 16 সেমি, 16 সেমি, ও সিডিটার কত হবে, সিডি ইকুয়াল হচ্ছে কত সেমি, 12 সেমি দিলাম, এগুলো উল্লেখ করে দেই। আচ্ছা, এবং কি ওপি, এবার সব বলে ওপি লম্ব হচ্ছে কার পর, এসি, এসি বলছে এবি, ও আর এটা দিয়ে দিই ও কিউ লম্ব হচ্ছে কার পর, সিডি। ঠিক আছে, সবগুলো এগুলো বলে দিলাম, তাহলে একটু কম করতে হবে। হ্যাঁ, শর্ট কোশ্চেন থাকবে তো 2 নাম্বার, এগুলো তো বেশি নাম্বার থাকে না, 2 নাম্বার করে থাকে। হ্যাঁ, একটু মোটামুটি দিয়ে দিলাম। এবার মানগুলো বের করে রে, আজ ভালো করে বুঝিস। এবির মান হচ্ছে 16, তাহলে এটা অর্ধেক করতে তার আগে একটা জিনিস, ব্যাসার্ধ কোশ্চেনে বলে দিয়েছে না, ব্যাসার্ধ কত 10, তার ব্যাসার্ধ মানে ওএ, তাহলে ওএ যদি 10 হয় ওসি কত হবে, 10 হবে। তাহলে পরের লাইনের সুতরাং দিয়ে লিখে দিচ্ছি ওসি না ওএ লিখি আগে, ওএ ইকুয়াল টু ওসি ইকুয়াল টু কত সেমি, 10 সেমি। কত সেমি হবে, 10 সেমি। এটা হয়ে গেল। তারপরে কি করব, একটা একটা বের করি, কোনটা বের করব, এপি। এবার একটু শর্টকাটে করছি, এপি ইকুয়াল টু কত হবে, এবি বাই হচ্ছে 2, কত হবে এবি বাই 2, আমি এবি লিখছি না, ডাইরেক্ট কত লিখছি 16 বাই 2, 16 বাই 2 2 সেমি। তাহলে কাটলে কত হবে, 8 সেমি, পাশে লিখে দিলাম 8 সেমি। বুঝা গেল? আচ্ছা, এবং লিখি, এবং এবার সিডি সি সি কিউ কত হবে বল, 12 বাই 2, মানে হচ্ছে সিডি বাই 2 সেমি লিখতে হবে। তাহলে কত হচ্ছে 12 বাই 2 সেমি, তাহলে কত হবে 6 সেমি। কি বুঝা গেল? সবগুলা বের করে এবার ভালো করে এই জায়গাটা বুঝে নিস। একবার আমি এবার দেখ পিথাগোরাসের উপপাদ্য দিলে আমি কোনটা ত্রিভুজ নিচ্ছি সেটা বলা মুশকিল, করবো তো পিথাগোরাসের উপপাদ্য। একবার আমরা এ ও পি ত্রিভুজ নিব, সমকোণী ত্রিভুজ, আর একবার হচ্ছে সি ও কিউ নিব। তাহলে এ ও পি যখন নিব তখন ভালো করে বুঝে নিই এই জায়গাটা, এ ও পি যখন নিব আমি এটার মান জানি কত 10, আর নিচেরটার মান কত জানি, এপির মান কত বেরোচ্ছে, কোথায় গেল রে, এই যে 8 সেমি, এপির মান কত বেরোচ্ছে 8 সেমি। ঠিক আছে, তাহলে তো ওপি বের করতে হবে। ঠিক একই ভাবে পরেরটা এটা করব, মানে এটা যখন করব এটার ওসির মান জানি কত 10, ভালো করে বুঝিস, ওসির মান 10 আর এটার মান কত বেরোচ্ছে 6, কত বেরোচ্ছে যে 6 বেরোচ্ছে 6, তাহলে এটা বের করব। তারপরে যেহেতু একই পাশ অবস্থান করে এদের দূরত্ব কি করে বের করতে হয়, বিয়োগ করে বের করতে হয়। ঠিক আছে, বুঝা গেল বিষয়টা? তাহলে আমরা প্রথমে কি নিব, কি এ ও পি সমকোণী ত্রিভুজ থেকে পাই। কি লিখলাম, এ ও পি সমকোণী ত্রিভুজ থেকে পাই। ঠিক আছে, কোনটা মান বের করব আমরা, ওপি বের করব, লম্ব বের করব। লম্ব ইকুয়াল কি হয়, রুট অতিভুজ স্কয়ার, অতিভুজ বলতে হচ্ছে এখানে ও এ স্কয়ার, আর হচ্ছে ভূমি বলতে হচ্ছে এপি এর স্কয়ার, পাশে হচ্ছে সেমি। হ্যাঁ, মান বসাই, তাহলে কত হচ্ছে, ও এর মানটা কত দেওয়া আছে, ও এ কত রে 10 সেমি, 10 এর স্কয়ার করো, এপি হচ্ছে কত বের হচ্ছে 8 এর স্কয়ার। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 10 এর স্কয়ার হচ্ছে আমাদের 100, 8 এর স্কয়ার 8 8 এ 64, বিয়োগ করলে হবে কত 36, 36 মানে কত 6 সেমি। বুঝা গেল? তাহলে একটা আমরা পেয়ে গেলাম, কোনটা পেয়ে গেলাম, ওপির মানটা পেয়ে গেলাম কত সেমি, 6 সেমি পেয়ে গেলাম। ঠিক একই ভাবে আমরা পরেরটা বের করব। কি লিখবো আবার, কি লিখবো, সি ও কিউ সমকোণী ত্রিভুজ থেকে পাই। সমকোণী ত্রিভুজ থেকে কি পাবো আমরা, কার মান বের করবো, ও কিউ বের করব, লম্বটা বের করব, মানে ও কিউ ইকুয়াল টু রুট অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে এখানে এই কোশ্চেনে অতিভুজ হচ্ছে কি ওসি, ওসি স্কয়ার মাইনাস ভূমি হচ্ছে কি সি কিউ এর স্কয়ার, পাশে সেমি। তাহলে হচ্ছে ওসি, ওসির মানটা কত আছে, ওসি আর ওএ তো একই, ব্যাসার্ধ কত 10 সেমি, মানে 10 এর স্কয়ার, আর সি কিউ কত বের হচ্ছে, যে সি কিউ দা কত বের করছে আমরা 6 এর স্কয়ার। ঠিক আছে, সেমি দিলাম, তাহলে 10 এর স্কয়ার কত 100, 6 এর স্কয়ার কত 36 সেমি। ঠিক আছে, আচ্ছা এখানে পাশে করে দিই, তাহলে বিয়োগ করলে হবে কত 64 না রে, 64 সেমি। তাহলে 64 সেমিটাকে করলে কত হয় 8 সেমি, কত সেমি হবে 8 সেমি। তাহলে আমরা এটা বের করে নিলাম। এইবার যেহেতু আমাদের একই পাশে অবস্থান করছে তাহলে আমাকে কি করে বের করতে হবে, বিয়োগ করে। তাহলে আমি কার মান বের করব, পি কিউ বের করব। কি লিখবো, সুতরাং মানে এরপরে আবার জায়গা নেই ওই জন্য উপরে লিখছি। হ্যাঁ, কি বের করব আমরা,
পি কিউ ইকুয়ালটা কি হবে, মানে ও কিউ মানে বড়টা থেকে ছোট বাদ দেব, ও কিউ মাইনাস ও পি পাশে সেমি। ঠিক আছে, তাহলে ও কিউ এর মান কত বেরিয়েছে, ও কিউ এর মান বেরিয়েছে কত 8, আর ও পি এর মান কত বেরিয়েছে, ও পি এর মান হচ্ছে 6 পাশে সেমি। তাহলে কত হবে, 8 থেকে 6 বাদ দিলে কত হবে 2 সেমি। বুঝা গেল? তাহলে সুতরাং আমরা কি লিখবো, সুতরাং মানে এটা কত নাম্বার করছি আমরা, 7 এর 1 কিন্তু, ঠিক আছে 7 এর 1 নাম্বার এটা, হ্যাঁ 7 এর 1 নাম্বার আমাদের হয়ে গেল। তাহলে আমরা কি লিখবো সুতরাং দিয়ে, যে একই পাশে থাকলে যে দুটোর মধ্যে দূরত্ব হবে কত সেমি, সুতরাং একই পাশে তো কোশ্চেনই আছে ওটা লেখার দরকার। সুতরাং যে দুটির মধ্যে দূরত্ব কত সেমি, 2 সেমি। কত সেমি, 2 সেমি। বুঝা গেছে? কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারিস যে আমি বুঝতে পারলাম না। ক্লিয়ার বিষয়? আচ্ছা, এবার তাহলে আমরা 2 নাম্বারটা করব। এটা 1 নাম্বার আমাদের হয়ে গেল, হ্যাঁ। এবার 2 নাম্বারের জন্য শুনিস, 2 নাম্বারের জন্য আমি ছবিটা বানাচ্ছি। কি হবে ছবিটা দেখ, এই গোল দিলাম। এবার বলছে বিপরীত পাশে দেখ রে, এই যে এখানে কেন্দ্র, তাহলে এদিকে একটা দিলাম আর এদিকে আর একটা নিব, ঠিক আছে। একই জিনিস এ বি, এখানে সি ডি, ওগুলাই জিনিস রাখবো, ঠিক আছে। এটা হবে তাহলে এখানে লম্ব তো টানতেই হবে, এটা এইভাবে টানলাম, আর এটা এখানে লম্ব টানলাম, এটা এইভাবে টানলাম। ভালো করে বুঝিস রে, ছবি কিন্তু ছবিটা শুধু আলাদা হচ্ছে। তাহলে এটার নাম হচ্ছে, আমরা এটা ও দিতে হবে, এখানে প্রথমে কি পি দিয়েছিলাম না, পি রাখি, আর এটা কি রাখলাম, কিউ রাখলাম, ঠিক আছে। এবার ভালো করে বুঝিস, পরীক্ষায় যদি দুটা কোশ্চেনের মধ্যে যে কোনো একটা কোশ্চেন থাকবে, হয় একই পাশে নয় বিপরীত পাশে। যদি তোদের একই পাশে থাকে তাহলে তাহলে এটা জিনিস করে এত দূর করে কোশ্চেনটা কমপ্লিট হলো। যদি বিপরীত পাশে থাকে তাহলে এই ছবিটা আর্ট করতে হবে না, শুধু এটা ছবি আর্ট করতে হবে। এটা ছবি আর্ট করলাম, আর্ট করার পরে যা আছে টোটালটা সব লিখে দিলাম, মানে এত দূর অবধি লিখে দিলাম। দেখা হলো? হ্যাঁ, মানে এটা সবটাই আবার লিখতে হবে, টোটালটাই তোকে লিখতে হবে, ঠিক আছে। ওইটাই তো জিনিস, একদম এখান থেকে শুরু করে যা কিছু তো এদিকে তো একই জিনিস কিনা। এই দেখ, এটা কত হবে 10, এটা কত হবে 10 হলো। এই গড়টা যদি 16 হয় তাহলে এটা কত হবে, আমি লিখে দিচ্ছি এখানে কত 8, এটা তো 10, এটাও তো 10। তাহলে এই গড়টা যদি মনে করেন যে 12 হয় তাহলে এটা কত হবে 6 হবে তো। তাহলে আমরা কি করবো বল দেখি, এটার জন্য সমগ্র ত্রিভুজ থেকে পাই কি হবে, 10 এর লম্বটা বের করবো। লম্ব এখানে অতিভুজ স্কয়ার মানে ভূমি স্কয়ার হবে কিনা, তাহলে 10 এর স্কয়ার মানে 8 এর স্কয়ার, ওইটাই তো আছে। ভূমিটাতে মান কি, এটা কত বেরোবে 6 বেরোবে। ঠিক একই ভাবে এটা যদি বের, এটা কত বেরোবে 8 বেরোবে। তাহলে এবার যেহেতু বিপরীত পাশে আছে তাহলে কি করে বের করব, যোগ করে বের করতে হবে। কি করে বের করতে হবে, যোগ করে। তাহলে এটাই জিনিস লিখবো, এটুকু আছে না তোদের, মানে এটা ছবি আর্ট করার পরে সমস্ত কিছু এখান থেকে শুরু করে যা কিছু সব একই হলো, শুধু এই জায়গাটাতে আছে এখানে প্লাস আছে মাইনাস আছে, মাইনাস আছে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এটা কিন্তু আমি 2 নাম্বারের জন্য বলছি কিন্তু, হ্যাঁ এটা কিন্তু এটা ছবি হবে না তো তখন। তোরা শুধু এই ছবিটা আর্ট করে নে, ছবিটা আর্ট করে নে, আর এটা লেখার দরকার নেই, মানে ওইটাই শুধু এইটুক লিখবি। কি কথা বুঝতে পারলি আমার, মানে এটা তো করে দিয়েছিস, ডবল খাটনি তো করার দরকার নেই। তো তোরা কি করবে, ওইটাই জিনিস শুধু কি করে, শুধু সুতরাং দিয়ে এই জিনিসটা খালি চেঞ্জ করে নেবে। বুঝার বিষয়টা? তাহলে কত হচ্ছে 8 আর 6 যোগ করলে কত হচ্ছে, কত রে 14 সেমি। তাহলে হচ্ছে কি, তারপরে লিখবো যে দুটির মধ্যে দূরত্ব কত হবে 14 সেমি। এই সুতরাংটা কার জন্য, এটা সুতরাংটা কার জন্য, এইটার জন্য কিন্তু, এই ছবিটা যে আঁক করলাম তার জন্য এটা সুতরাং হবে। তাহলে তোরা এটা ছবি আঁক কর, ছবিটা আঁক করার পরে এটা আর এটা শুধু লিখবি। কি বুঝা গেছে না, কেউ বুঝিস না এখন, এরকম আছিস কি? ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল আমাদের, বুঝা গেছে। এটা হচ্ছে পরেরটার জন্য বসে নাম্বারটা দিস কিন্তু, কত 7 এর কিন্তু 2, মানে 7 এর 2 এর জন্য টোটালটা টুকে তারপরে করতে হয়। আমাদের যদি করাই আছে, তোদের যদি করা আছে, টাইম বাঁচানোর জন্য, খাটনি বাঁচানোর জন্য। এবারে তাহলে পরীক্ষায় আসলো এটা, তুই ডাইরেক্ট এটা খালি বসায় অ্যানসার করে দিলি, তাহলে তুই ডাইরেক্ট 0 পেয়ে যাবি। টোটালটা তো কিন্তু করতে হবে, করার পরে একটু শর্টকাটে করতে পারিস, হ্যাঁ তারপরে দেখা অন্য কিছু মানত দিতে পারে কিনা। আর বুঝা গেছে? তাহলে আমাদের 7 এরটা হয়ে গেল। এবার আমরা করবো হচ্ছে 8 নাম্বার। 8 নাম্বার কি বলছে শুনে বলছি আমি, 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধে বিশিষ্ট বৃত্তের 8 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল যে বৃত্তের কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত, বৃত্তের কেন্দ্রের কোথায় অবস্থিত, বিপরীত পাশে অবস্থিত। তা বলছে যে দুটির মধ্যে দূরত্ব হিসাব করি, তাহলে বলতো কোনটা ছবি হবে, এটাই ছবি হবে।
মানে 8 নম্বরের জন্য এটাই ছিল, তাহলে এটা মিশা দিচ্ছি আমি, এটা তো লাগছে না। এবার আমরা করব হচ্ছে 8 নাম্বার, প্রয়োগ 8। প্রয়োগ 8 ভালো করে বুঝিস। প্রয়োগ 8 এর জন্য দেখ আমার তো লেখাই আছে এটাই জিনিস হবে, বুঝলি কি না? শুধু কি হবে, শুধু কিছু মান চেঞ্জ হবে আর কিছু না। আমার করা আছে কিন্তু, তাহলে আমি শুনে নেই বিষয়টা কি বলছি। কি কি আছে এখানে? 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বেশি, তাহলে ব্যাসার্ধ কত? 5। তাহলে এই ছবিটাতে এটা 10 এর জায়গায় কত হবে এবার? 5। এটা কত হবে? 5। আমি বুঝার জন্য লিখছি, না লিখলে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? হলো 5। ছবি তো এটাই হচ্ছে। ছবিটা আমার নিচে আট করা আছে, আমি আর নতুন করে আট করছি না। তোরা নিচে কিন্তু আট করিস না, উপরে আট করিস, ঠিক আছে? তো তারপরে আর কি দেওয়া আছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য, যেগুলো ব্যাসার্ধ দৈর্ঘ্য হলো 5 সেমি, আর যে দুটার দৈর্ঘ্য হচ্ছে এটা হচ্ছে 8 সেমি, এটা হচ্ছে 6 সেমি। ভালো করে বুঝিস, যে দুটার দৈর্ঘ্য একটা 8, একটা কত? 6। এর আগে যে দুটার দৈর্ঘ্য ছিল 16 আর কত ছিল রে? 12। এবার 16 এর জায়গা হবে কত রে? 8। 16 এর জায়গা হবে কত? 8। আর এটার জায়গা কত হবে? 6। কি বুঝা যাচ্ছে? বাকি সব লেখা ওইটাই জিনিস হবে। তারপরে এখানে তাহলে এবার হচ্ছে ব্যাসার্ধটা আয়ের আগের কোশ্চেনে ছিল 10, এখানে ব্যাসার্ধ কত দেওয়া আছে? 5। হলো 5। এবার দেখ এপি যখন বের করব, মানে এপি বলতে এটা যখন বের করব আমরা এপি, তখন কি 8 এর, এটা 8 থাকবে না, 8 এর অর্ধেক করব। তাহলে এখানে 16/2 জায়গা কত হবে? 8/2। 2 দিয়ে 8 কে ভাগ দিলে কত হবে? 4। তাহলে এখানে কত হবে এবার? 4। এই জায়গাগুলোই চেঞ্জ হচ্ছে, আর বুঝার মতো কিছু বিষয় না, ওইটাই জিনিস, ওইটাই কোশ্চেন কিন্তু সব। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 12 এর জায়গায় কত হবে এবার পরের কোশ্চেনে? মানে 8 নম্বর কোশ্চেনে 6/2, 6 কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? এটা 3 হবে। বাকি তো সব একই জিনিস, ঠিক আছে? তার এওপি সমকোণী ত্রিভুজ থেকে বা এটাই লিখবো, শুধু এখানে 10 আছে, 10 এর জায়গা কত লিখবো? 5। 10 এর জায়গা হবে কত? 5। আর 8 এর জায়গা হবে কত? 4। 10 এর স্কয়ার, 5 এর স্কয়ার কত হবে রে? 25। আর 4 এর স্কয়ার কত? 4 4 এ 16। তাহলে বিয়োগ করলে কত হবে? 9। বিয়োগ করলে কত হবে? 9। 9 মানে কত হবে? 3। তাহলে প্রথমটা বের হয়ে গেলে কত? 3। এবার তারপরেরটা ওইটাই জিনিস, ওই কথাটাই হবে। কি? এই যে সি ও কিউ সমকোণী ত্রিভুজ থেকে পাই, এটাই লিখবো আমি। কার্বন বের করবো, ও কিউ বের করবো, লম্ব বের করবো। লম্ব এখানে অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, এটাই হবে। তাহলে অতিভুজের মান হচ্ছে 10 এর জায়গায় এবার কত হবে? 5। আর ভূমির জায়গায় 6 আ যাবে না, 6 এর জায়গায় কত হবে? এখানে কত আছে? 3। এখানে 3 এর স্কয়ার, ঠিক আছে? 5 এর স্কয়ার কত হচ্ছে? 25। আর 3 এর স্কয়ার কত হচ্ছে? 9। বিয়োগ করলে কত হবে রে? বিয়োগ করলে 25 থেকে 9 বাদ দিলে হবে 16। 16 মানে কত হবে? 4 4 16 না? তাহলে হয়ে গেল। এটাই কথা লিখবো। তো একটা মান প্রথমে বেড়েছে কি আমাদের? ও কিউ মান কত বেড়েছে? 4। তাহলে 8 এর জায়গায় কত হবে এখানে? 4। আর হচ্ছে ওপি মান কত বেড়েছে আমাদের? 3। তাহলে এখানে 6 এর জায়গায় কত হচ্ছে? 3। তাহলে যোগ করলে কত হবে? 7 সেমি। তাহলে সুতরাং কি লিখবো? এদের মধ্যে দূরত্ব হচ্ছে কত সেমি? 7 সেমি। মানে ওইটাই কোশ্চেন দুইবার করে করতে হচ্ছে, শুধু ডিফারেন্সটা কোথায়? এর আগের কোশ্চেনে ব্যাসার্ধ ছিল হচ্ছে 10, এখানে আছে ব্যাসার্ধ কত? 5। এর আগের কোশ্চেনটাতে একটা জে এর দৈর্ঘ্য ছিল হচ্ছে 16, এর জায়গায় আছে কত? 8। আর একটা জে এর দৈর্ঘ্য ছিল ওই কোশ্চেনে 12, এখানে আছে কত? 6। এটাই পার্থক্য। তাহলে যেটাকে কি করতে হয়, যেটা দৈর্ঘ্য থাকে তাকে কি করতে হয়? অর্ধেক করে নিতে হয়। ওই জন্য আমি অর্ধেক করে নিচ্ছি। কোটায় ছিল 8, ওই জন্য হয়েছে কত? 4। আর এই টোটালটা সিডি ছিল হচ্ছে কত? 6, এটা হচ্ছে কত? 3। বুঝলে কিনা? এইভাবে আমরা জিনিসটা করলাম। এবার আমরা করব প্রয়োগ হচ্ছে 9 নাম্বার কোশ্চেন। আচ্ছা, এই প্রয়োগ হচ্ছে কিন্তু 3 নাম্বারের জন্য। পরীক্ষা থাকলে যে কোশ্চেনগুলোতে দেখবি প্রদত্ত প্রামাণ্য অঙ্কন প্রমাণ এগুলো জিনিস থাকবে, সেটাতে 3 নাম্বারের জন্য কিন্তু লেখা আছে সামনে প্রয়োগ। এই প্রয়োগ মানে কিন্তু 1 নাম্বার 2 নাম্বার না। এই প্রয়োগ থাকলে পরীক্ষায় কয় নাম্বার থাকবে? 3 নাম্বার থাকবে। হ্যাঁ, এটা তার 9 নাম্বার প্রয়োগ, 9 নাম্বার প্রয়োগ, 10 নাম্বার। তোদের 9 নাম্বারটা অত বেশি ইম্পর্টেন্ট নেই, মানে তোদের জন্য আর কি, 27 এর জন্য 10 নাম্বার কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? না আসেনি, অতটা ইম্পর্টেন্ট নেই। এবার বলা তো জানা দিতেই পারে, আমাদের তো করতেই হবে কি না? তো আমরা প্রয়োগ 9 নাম্বারটা এবার করব, ঠিক আছে? প্রয়োগ 9, পেজ নাম্বার হচ্ছে 62 পেজ, ঠিক আছে? 62 পেজে প্রয়োগ 9 নাম্বার। কি বলছে ভালো করে শুনিস। কোশ্চেনটাতে বলছে প্রমাণ করি ব্যাস বৃত্তের বৃহত্তম হচ্ছে। এটা এর আগে দিন বুঝাইছিলাম যে যতগুলো আমাদের মানে যে থাকবে সব থেকে বড় যে হচ্ছে বৃত্তের কি ব্যাস,
সেটাই তোকে প্রমাণ করতে হবে। তাহলে অবশ্যই কিন্তু বৃত্তের কথা যে এর কথা বলছে বা ব্যাসের কথা, অবশ্যই একটা বৃত্ত হবেই। তাহলে একটা বৃত্ত বানালাম, ঠিক আছে। বৃত্তের একটা ব্যাসের কথা বলছে, তো তাহলে একটা ব্যাস নিয়ে নিলাম, এরকম ব্যাস নিয়ে নিলাম, ঠিক আছে। আর একটা জে এর কথা বলছে, এরকম একটা জে নিয়ে নিলাম। দুটা জিনিস নিয়ে নিলাম, একটা কিনে নিলাম, একটা ব্যাস নিলাম, আর একটা কি নিলাম, জে নিলাম। তো তোর বইয়ের মতোই নাম দি, বইয়ে যেরকম নাম আছে। আচ্ছা একটু চেঞ্জ করে নাকি রে, চেঞ্জ করলে অসুবিধা আছে? এটা ও দিলাম, এটা এ দিলাম, এটাকে বি দিলাম, এটাকে কি দিব, বইয়ে যেটা আছে এম এন, ওটাই দিবি না আলাদা করবি? আলাদা। কি দিবি তাহলে, পিকিউ? হ্যাঁ কি দিবি বল? না সিডি? সিডি? আরে বল না, যে আরে দিবি। আচ্ছা পিকিউ, আচ্ছা তোদের কথাই রাখলাম, পিকিউ পিকিউ, ঠিক আছে। এই দুটো জিনিস কিন্তু কোশ্চেনে বলছে। হ্যাঁ, একটা বলছে ব্যাসের কথা, ব্যাসটা হচ্ছে বৃহত্তম জে, তাহলে অবশ্যই জে এর কথাটা থাকছে। তাহলে হচ্ছে যেটা হচ্ছে কি বল দেখি, ধরে নিলাম পিকিউ, ইচ্ছা মতো বই এম এন আছে, আমি ধরলাম এটা এবিসি আছে, ওটা ধরলাম। তাহলে এটা টুকু আছে তো সবার? তাহলে প্রথম অবশ্যই প্রদত্ত হবে আমাদের। আচ্ছা প্রয়োগ 9 নাম্বার, প্রদত্ত। ভালো করে বুঝবি রে, আমি আস্তে আস্তে করছি, স্লো স্লো। আমি যেটা বলবো সঙ্গে বই যেটা আছে সেটা বলবো, যেটা ভালো লাগবে সেটা করে, কোনো ব্যাপার না যে আমারটাই লিখতে হবে, কোনো ব্যাপার না, যেটা ভালো লাগে সেটা লিখবে। হ্যাঁ, তো প্রদত্ত মানে কি বলতে দেখে রে, কোশ্চেনে যেটা দেওয়া আছে, তাহলে কি লেখা যায় দেখ। আমি যে লিখছি ও এ বি পি কিউ, এটা কি কোশ্চেনে দেওয়া আছে? কোশ্চেনে তো দেওয়া নেই, তাহলে কি অবশ্যই ধরে লিখতে হবে। তাহলে ধরে দেখে লিখবে, ধরি ও কেন্দ্রীয় বৃত্তের কি পিকিউ ব্যাস 9। হ্যাঁ ব্যাস 9, ওটা উল্লেখ করে দিতে হবে, তাহলে ব্যাস 9 এ রূপ একটি জে, এবং কি এবি বৃত্তটির কি রে, ব্যাস। কি বুঝালো কথাটা? এটা সব উল্লেখ করে দিলাম। কি উল্লেখ করে দিলাম? যে পিকিউটা লিখছি, এটা হচ্ছে বৃত্তের একটা জে, ব্যাস নয় এরকম একটা জে। যত কোশ্চেনে বলছে, বাট তার যদি ইচ্ছা হয় আমি লিখবো না, কি করে লিখতে পারি, ধরি ও কেন্দ্রবৃত্তের পিকিউ একটি জে এবং হচ্ছে এবি একটি ব্যাস, সেটাও লিখতে পারিস। বুঝালো বিষয়টা? এটা আমি একটা বইয়ের মতোই লিখলাম আর কি। হ্যাঁ, আরে লেখা যায়, এটা বিষয়টা থাকলেই হলো। হ্যাঁ, মেন হচ্ছে প্রমাণটা তোকে ঠিকঠাক করে লিখতে হবে। বুঝা গেছে? এই যে এটা লিখলাম, কারো কোনো অসুবিধা আছে কি? তারপরে আমরা আসি প্রদত্ত, পরে কি হয়, এগুলো আলাদা কালে আমার তো নাই কালে, ওই জন্য আমি করলাম না। এগুলো সবসময় যখন ফ্রেশ করবি তখন এটা আলাদা, প্রদত্ত, প্রামাণ্য, অঙ্কন প্রমাণ, এটা একটু মনে করে কালো দিলে ওটা নীল, ঠিক আছে, এইভাবে করবি। তারপর হচ্ছে প্রদত্তের পরে কি হয় রে, প্রামাণ্য। প্রামাণ্যে কি দেখাতে হবে? কোশ্চেনে বলেইছে যে বৃত্তের বৃহত্তম ব্যাসটাই হচ্ছে, তার মানে ব্যাসটা হচ্ছে কি বড় হবে, আর যেটা কি হবে, ছোট হবে। বুঝা যাচ্ছে বিষয়টা? তাহলে এটা হচ্ছে ব্যাস, আর এটা হচ্ছে কি জে, তার মানে এটা হবে বড়, আর এটা কি হবে, ছোট। তাহলে কি হবে বলতে, কি এবি গ্রেটার দেন পিকিউ। কি বুঝা যাচ্ছে? এবি গ্রেটার দেন পিকিউ। আচ্ছা দেখো, কোশ্চেনে যেটা আছে সেটা দেখার দরকার না, আমি কিন্তু ওটার মতো করছি না, আলাদা করে করছি, ঠিক আছে। যা আছে বিষয়টা থাকলেই হলো, মনে হয় কনফিউশন হয়ে ওখানে বের এমন আছে, এখানে আলাদা হয়ে গেল। বুঝা গেছে? আচ্ছা এবার দেখ আমি কি করছি, অঙ্কন কেন করে বলতো? এখানে কি কোনো আমি ত্রিভুজ পাচ্ছি? ত্রিভুজ না হলে তো আমি আনতে পারবো না। জানিস তো 90% মানে কোশ্চেনেই, উপপাদ্যের কোশ্চেনেই কি বল দেখি, ত্রিভুজ আমার লাগে। কিছু ব্যতিক্রম আছে, ওটা আলাদা ব্যাপার। তো আমি অঙ্কন করব, তাহলে বলতো অঙ্কনটা কি করা যায়? দেখ আমরা যদি এটা যে কেন্দ্র কোনো সময় লম্ব হয়ে অবস্থান করে না, এটা জানি তো লম্ব, আর হচ্ছে কি এটাকে যুক্ত করে দিলাম। এটা লম্বটার নাম কি দিব বল? ওডি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ডিটা উপরে লিখছি। হ্যাঁ, এটা দিয়ে দিলাম, বুঝে নিস, ঠিক আছে। হলো যা ঠিকঠাক গোল হলো না, বুঝে নিস। হ্যাঁ, এটা ডি, এই পয়েন্টটা কিন্তু ডি, অন্য কিছু না। আচ্ছা তো কি করলাম, ওই অঙ্কন মানে তুই কি করে আট করলাম বলতো? ও কমা পি কে যুক্ত করলাম এবং পি কিউ এর পর ওডি লম্বটা, ঠিক আছে। এটাই তো অঙ্কন করলাম আমরা। তাহলে কি লিখবো, ও কমা পি কে যুক্ত করলাম এবং পি কিউ এর উপর
ওডি লম্ব টানলাম না রে, টানলাম না অঙ্কন করলাম রে, কি লিখবি? টানলাম না অঙ্কন করলাম, কোনটা ভালো লাগবে তোদের? কি লিখলাম? পিকিউ এর উপর ওডি লম্ব অঙ্কন, অঙ্কন কেমন হচ্ছে মনে হয়? পিকিউ এর উপর ওডি লম্ব টানলামই বেশি ভালো হয়। হ্যাঁ, লম্ব টানলাম, ঠিক আছে। আরে লিখতে পারি, শুনে এখন না। হ্যাঁ, বুঝা গেছে? কার কোনো কোশ্চেন থাকলে তোমার সমস্যা বলে যে বুঝতে পারলাম না এই জিনিসটা কি করে হলো। হয়েছে? দেখ, প্রদত্ত গেল, প্রমাণ হলো অঙ্কন। এবার কি হবে? প্রমাণ। প্রমাণটা ভালো করে বুঝবি। হ্যাঁ, এই এদিকে দেখ, বোর্ডে দেখ, ভালো করে বুঝবি। এটা একটা সমকোণী ত্রিভুজ, তার হচ্ছে এটা সমকোণী ত্রিভুজ, এটা কি অতিভুজ। তাহলে আমি ওইভাবে লিখি, কি লিখবো? POD একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যার হচ্ছে অতিভুজ কে রে, যার অতিভুজ বল কোনটা রে? ও এটা, ও এটা ও হবে। হ্যাঁ, POD, ঠিক আছে, বুঝা যাচ্ছে? এবার একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ, অতিভুজটা কে রে? OP। আচ্ছা বলতো, এই যে অতিভুজটা আমি OP লিখলাম, সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহু কি হয়? অতিভুজ হয়। অতিভুজ থেকে ভূমিটাও বড় হবে, অতিভুজ থেকে লম্বটাও কি হবে? বড় হবে। সবসময় অতিভুজটা কি হয়? বড় হয়। কেন বড়? আমরা ক্লাস সেটে করছি, এটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, আর আশা করতে এই কোণগুলো 90 ডিগ্রি ছোট হবে না। তো এই কোণগুলো 90 থেকে যদি ছোট হয়, এই কোণটা যদি, যে কোণটা বড় হবে তার উল্টা দিকের বাহুটা বড় হয়। যে কোণটা বড় হবে তার উল্টা দিকের বাহুটা কি হয়? বড়। ক্লাস এটাই ছিল, ঠিক আছে। তাহলে এটা কোণ যদি বড় হয়, অবশ্যই এটা সমকোণ, এগুলো সূক্ষ্মকোণ হবে। তাহলে এটা যদি বড় হয় তাহলে এই বাহুটা বড় হবে, এই কোণটা তো ছোট হবে, এটা থেকে ছোট হবে, তাহলে এটা কোণ যদি ছোট, এই বাহুটা কি হবে? ছোট হবে। বুঝাল বিষয়টা? দরকার নেই, তা বলে দিলাম একটা বিষয়, এখানে লিখতে হবে না তোদেরকে, তো সেই হিসেবে তাহলে কি বলা যায়? এই যে ওপিটা কার থেকে বড় হবে? পিডি থেকে বড় হবে না নাই? তাহলে কি লিখবো? ওপি গ্রেটার দেন পিডি। ভালো করে বুঝি, ওপিটা কার থেকে বড় হবে? পিডি থেকে বড় হবে। এদিক দেখ, এবারে দেখ, এখান থেকে এটা বৃত্তের ব্যাসার্ধ, এখান থেকে এটাও কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এটা আর এটা সমান না অসমান হবে? সমান হবে। এটার মান যা হবে এটার মান তাই হবে, কারণ একটা বৃত্তের প্রত্যেকটা ব্যাসার্ধ কি হয়? সমান হয়, ঠিক আছে। তাহলে আমি ওপির জায়গায় ওএ লিখতে পারি। তাহলে ওএটা, তার মানে ওএটাও কার থেকে বড় হবে? পিডি থেকে বড় হবে। কি বুঝা গেছে? এবার ভালো করে বুঝি, এদিক দেখ, এটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য কি হয়? সমান। এটার দৈর্ঘ্য এটার দৈর্ঘ্য কি হয়? সমান। আমি যদি এর সঙ্গে 2 গুণ করে দেই, মানে সাপোজ ধর এটার মান যদি 10 সেমি 5 সেমি হয়, তাহলে টোটালটা কত হবে? 10। মানে 5 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 10 হয়ে যাবে। আবার এটা যদি মনে করি যদি 4 হয়, তাহলে 2 দিয়ে গুণ করলে টোটালটা কত? 8 হবে। তার মানে এটা 4 হলে টোটালটা কত? 8। মানে এর সঙ্গে 2 গুণ করলে টোটালটা পাবো, এর সঙ্গে 2 গুণ করলে টোটালটা পাবো। তো ওদের বইয়ে 1/2 করে করছে, আমি ওইভাবে করছি না, একটু চেঞ্জ করছি। আমি কি করলাম? পরের লাইনে বা দিয়ে 2 দিয়ে গুণ করে 2 ওএ বোথ সাইড করলাম আর কি, 2 পিডি করলাম, ঠিক আছে। তোদের 1/2 দিয়ে ডাইরেক্ট করা আছে। তাহলে 2OA মানেই হচ্ছে টোটালটা, আর 2 পিডি মানেই হচ্ছে কি? টোটালটা। তাহলে সুতরাং আমি কি লিখবো? এটা মানে হচ্ছে এবি গ্রেটার দেন টোটালটা হচ্ছে পিকিউ। বাস, প্রমাণ হয়ে গেল। এবার আমাকে বলবি কার কোথায় অসুবিধা হলো, কে কোথায় বুঝতে পারলো বিষয়টা। এটুকুই জিনিস, এটুকু করলে 3 নাম্বার পেলে, 3 নাম্বার থাকে পরীক্ষা। কিন্তু বিষয়টা তোকে বুঝতে হবে। তোদের বই আরো বলছে, আমি যে এই কথাটা এখানে অতিভুজ ওপি লিখে দিচ্ছি, এবার এখানে তুই কারণ হিসেবে লিখতে পারিস, এই যে এই জায়গাটাতে লেখার যদি ইচ্ছা লিখতে পারিস। কি লেখা আছে এখানে? যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজটা সবচেয়ে বড় হয়, মানে বাকি যে দুটো মানে ভূমি আর লম্বা থাকে সেই বাহু থেকে অতিভুজের দৈর্ঘ্য সবসময়ের জন্য কি হয়? বেশি হয়। তুই এখানে কারণ হিসেবে কিন্তু লিখতে পারিস, তোর যদি লেখার ইচ্ছা হয় তুই কিন্তু লিখতে পারিস, ওটা তোর ব্যাপার। আমি লিখলাম না, আমি বলে দিলাম এমনি যে কি লেখা যায়, যে সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য অন্য সব বাহু থেকে কি হবে? সবসময়ের জন্য বড় হবে। কি বোঝা গেছে? এবার আমরা করবো হচ্ছে প্রয়োগ 10 নাম্বার। প্রয়োগ 10 নম্বরটা কি বলছে এবার জন্য জানিস, খুব ইম্পর্টেন্ট। যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোন বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। কি বলছে? যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোন বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে কি হবে? সমদূরবর্তী। মানে একটা বৃত্তের যদি দুটা যে হয়, সেই যেটা যদি দৈর্ঘ্য সমান হয়, তাহলে কেন্দ্র থেকে কোথায় অবস্থান করবে? সমদূর। এটা আমরা নিয়মের মধ্যে লেখা দিয়েছিলাম। এবার তোকে প্রমাণ করতে হবে কেন সমদূরবর্তী হবে। হয়েছে? সবার টুকু আছে এটা? কোশ্চেনটা পড়ে নে ভালো করে সবাই।
দেখ তোদের বইয়ের মধ্যে করার চেষ্টা করছি, একটা বৃত্ত বানাচ্ছি, বৃত্ত বানালাম, ঠিক আছে? তোদের বই এর উপরে দেওয়া আছে না রে? আচ্ছা, এর উপরে দিলাম, ধরেন এই দুটা যে সমান, ঠিক আছে? এই হচ্ছে কেন্দ্র, এখান থেকে এটা দূরত্ব আর এখান থেকে এটা দূরত্ব সমান হবে, এটা তোকে দেখাতে হবে। দুটা যে এর দৈর্ঘ্য যদি সমান হয়, বইয়ের মধ্যে নাম দিয়ে কি আছে? এ বি আর সিডি, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, সমদ্বিভুজ। এটার নাম কি দেব রে? এটা ই, এটা এফ, আর এটার নাম দিলাম কি? ও। কোশ্চেনে কিন্তু এইটুকু বলছে, আর কিন্তু কিচ্ছু বলেনি, ভালো করে বুঝিস কি বলছে। আবার বলছি, ভালো করে বুঝবি, কোশ্চেনটা বুঝতে পারলে কিন্তু বাকিটা করতে পারি। যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোন বৃত্তের দুটি সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে যে দুটা যে থাকবে সে দুটা যে কেন্দ্র থেকে দূরত্ব কি হবে? সমান হবে। তাহলে কি লিখবো? প্রদত্ত দিয়ে অবশ্যই ধরে লিখতে হবে। আচ্ছা বল, ভাষা কি লেখা যায় বল দেখি, তোরাই বল। প্রদত্ত মানে কোশ্চেনে প্রথমে যেটা দেওয়া, কি লেখা যায়? ও কেন্দ্রবৃত্তের এ বি ও সি ডি দুটি সমান যে, এবং ও কেন্দ্রবৃত্ত থেকে এ বি যে দূরত্ব হচ্ছে, বা যে দুটি কেন্দ্র থেকে যে দুটি দূরত্ব ও পি আর হচ্ছে ও এফ, এটা লিখে দেওয়া যায়। ও ই আর হচ্ছে ও এফ, এটা লেখা যায়। বুঝতে পারলে কি না? আর লেখার অত কিছু দরকার নেই, তুই এটা নাও লিখতে পারিস, ঠিক আছে? তাহলে আমি কি লিখি? ধরি দিয়ে কি লিখবো? ধরি ও কেন্দ্রবৃত্তের এ বি ও সিডি দুটি সমান যে, ঠিক আছে? এটুক থেকে লিখলে, এইটুক লিখলে কিন্তু হয়ে যায়। বুঝতে পারলে কি না? এটুক লিখলে কিন্তু আর গুলো নাও দেখতে দিতে পারিস, তো আমি প্রমাণে করতে হবে যেটা দূরত্ব, এটা বলে দিচ্ছে। কি বুঝতে পারলে কথাটা? এটুক দিলে হয়ে যাবে। কারো যদি ইচ্ছা না আমি বইয়ের মতো করে লিখবো, তাহলে বইয়ের মতো করে কিন্তু লিখতে পারিস, ওটা তোদের ব্যাপার। বুঝতে পারলে? এটুক লিখলে হয়ে যায়। এবার যদি বলিস আমি ভালো লিখবো, তাহলে আরো লিখতে হবে। কি বলতে কি? যে বৃত্তের কেন্দ্র থেকে যে দুটি দূরত্ব ওই ও ওই, বুঝা গেল? লিখবি না বাদ দিবি? ঠিক আছে, আর থাকবে তো 3 নাম্বার। হ্যাঁ, এবার চলে আসে প্রামাণ্য। প্রামাণ্য তো কি দেখাতে হবে? প্রামাণ্য তো ওইটা লিখবই, যে কথাটা ওখানে আছে ওটা তো লিখবই। প্রামাণ্য কি দেখাতে হবে? ওই ইকুয়াল টু ওএফ, মানে এই যে যে দুটো আছে কেন্দ্র থেকে, এখান থেকে এটা দূরত্ব, এখান থেকে এটা দূরত্ব কি হবে? সমান। তাহলে প্রামাণ্য কি লিখবো? ওই ইকুয়াল টু ও। কি বুঝা গেছে? এবার দেখ, এভাবে কি আমার প্রমাণ হবে? প্রমাণ করার জন্য কি লাগবে? ত্রিভুজ লাগবে। তাহলে ত্রিভুজ কি করে করব? এগুলোকে যুক্ত করি। তাহলে কি করব? ও এ আর ও সি টা কি করব রে? যুক্ত করব। কি লিখব তাহলে? ও কমা এ এবং ও কমা সি কে যুক্ত করলাম, নাকি রে? করলাম। বুঝা গেছে? এবার চলে আসি প্রমাণ। ভালো করে বুঝিস প্রমাণটা একটু বেশি আছে করা। দেখ, আমরা তো এমনি বুঝতে পারছি। দেখ রে, দেখ রে, এটা বাহুর উপর এটা যদি লম্ব হয়, তাহলে এটার দৈর্ঘ্য কি হবে? সমান। এটা বাহুর উপর এটা লম্ব, তার মানে এটার দৈর্ঘ্য কি হবে? সমান হবে না? নাই? দেখ, আর কোশ্চেনে বলেছে এই যেটার দৈর্ঘ্য আর এই যেটার দৈর্ঘ্য কি সমান। সাপোজ ধর আমি একটা উদাহরণ ভাবে বলছি, এটার টোটালটা 10 সেমি যদি হয়, এই টোটালটা কত হবে? 10 সেমি হবে। এই টোটাল যদি 10 সেমি হয়, তাহলে এটা কত হবে? 5 সেমি। এটা যদি 10 হয়, এটা তাহলে কত হবে? 5 হবে। তো তার মানে এটার দৈর্ঘ্য কি হবে? সমান। তো তোদের বইয়ে কি করছে, এই জিনিসটা এক্সট্রা করে একটু বের করে দিচ্ছে। তাহলে যদি আছে, তাহলে আমরা একটু এক্সট্রা করে বের করে দিই। কি করে বল দেখি? কি বলো বল? যে এটার দৈর্ঘ্য সমান, বা ওটা না করা ডাইরেক্ট করা যায় যে কি হবে? এটার দৈর্ঘ্য টোটালটার দৈর্ঘ্যের অর্ধেক, আর এটার দৈর্ঘ্য টোটালটার দৈর্ঘ্যের কি অর্ধেক। তাহলে কি লিখবো প্রমাণে? AE ইকুয়াল টু 1/2 AB এবং এই যে এটা CF ইকুয়াল টু 1/2 CD। কেন হলো এটা? পাশে বলে দেবো কারণটা। যেহেতু ওইটা কার উপর লম্ব? লম্ব হচ্ছে AB, সেটার জন্য। এবং OF মানে এইটা কার উপর লম্ব? CD এর উপর লম্ব। ভালো করে বুঝিস রে। এবার দেখ, আমি তো পরের লাইনে ডাইরেক্ট বলে দেবো। দেখ, তাহলে এটার দৈর্ঘ্য টোটালটা অর্ধেক হচ্ছে, এটার দৈর্ঘ্য টোটালটা অর্ধেক। আমি ডাইরেক্ট বলে দেবো এটার দৈর্ঘ্য সমান। কেন সমান? রে? এটা যদি মানে ধরি, আমি এই 10 ধরি, এটা যদি 10, এটা তাহলে 10 হবে। 10 কে 2 দিয়ে ভাগ দিলে কত? 5, এর মান 5 হচ্ছে। এখানে 10 কে 2 দিয়ে ভাগ দিলে এর মান কত? 5। তাহলে এটা কি হচ্ছে? সমান হচ্ছে। পরের লাইনে আমি সুতরাং দিয়ে ডাইরেক্ট কি দেব? AE ইকুয়াল টু CF। কেন সমান হলো? যেহেতু বলে দেবো, যেহেতু হচ্ছে AB আর হচ্ছে কি CD কি সমান, যেহেতু কি AB ইকুয়াল টু CD।
আরো যদি কেউ লিখতে চাস যেহেতু যে দুটো দৈর্ঘ্য সমান সেটা ভাষা আকারেও তুই লিখতে পারিস, আমি ভাষা দিচ্ছি না, এটা দিয়ে করে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার দেখ আমি দুটা ত্রিভুজ দিচ্ছি, একটা এটা ত্রিভুজ একটা এটা ত্রিভুজ, বুঝিস রে টু কিস করে আগে বুঝে নে। আমি এই দুটা ত্রিভুজ দিব, বলতো এই দুটা ত্রিভুজের কি কি জিনিস সমান হবে? দেখ এটা একটা বৃত্ত, টোটালটা বৃত্ত, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটার দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য কি হবে? সমান হবে, এটা একটা। আর একটা কি হবে বল দেখি? এই আচ্ছা এই আর সিএফ সমান একটাকে বের করলাম, আর একটা কি সমান হবে বল? আর একটা কি সমান হবে? হ্যাঁ এটা এটা সমান হবে না? এটা বললেই জিরো, ওটা বললেই জিরো, আমি ইচ্ছা করে বললাম ওটা বললে, কারণ এটা তো তোকে প্রমাণে দেখাতে হবে, এখানে তুই দিতেই পারবি না, ওটা বলাই যাবে না। ঠিকই বলছিস, লম্ব যেটা বলছিস সেটাই হবে, ঠিক আছে। আর কি এটার উপর এই ভরের লম্ব, এটা 90 ডিগ্রি, এটাও কি রে 90 ডিগ্রি, হয়ে গেল তিনটা জিনিস হয়ে গেল। তাহলে যখন সর্বসম হয়ে গেল তখন বলে এটার ধরো এটা ধরো কি সমান, কি বুঝাচ্ছে বিষয়টা? বাস এইবার টুকে বুঝে গেলে হয়ে গেল। তাই গেলে হচ্ছে ত্রিভুজ, কি লিখবো? এ ও ই ও ত্রিভুজ, ওইটা হচ্ছে COF এর মধ্যে, ঠিক আছে। কি কি সমান পাবো প্রথমে লিখে দিই, ও এ ইকুয়াল টু ও সি। কেন সমান হচ্ছে? যেহেতু কি একই বৃত্তের ব্যাসার্ধ, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তারপরে কি লিখবো? এটা লিখে দিই, এইটা এই কোণটা আর এই কোণটা সমান, কি লিখবো? কোণ এ ই ও ইকুয়াল টু কোণ CFO সমান। কেন সমান হবে? যেহেতু ওই বলে দিই লম্ব, এটার বল লম্ব 90 ডিগ্রি, তুই ইকুয়াল টু 90 ডিগ্রি লেখা আছে, আমি এটাই লিখে দিই, এই জিনিসটা লিখে দিই, হ্যাঁ। যেহেতু ওই লম্ব হচ্ছে AB এবং OF লম্ব হচ্ছে কি CD, ঠিক আছে। তারপরে কি দিব? তারপরে একটুকে বের করলাম, হয় যেটা এই AE ইকুয়াল টু CR, ঠিক আছে। এটা তুই এক নং নাম দিতে পারিস, সেখানে এক নং থেকে পাই সেটাও লেখা যায়, আমি লিখলাম না, ঠিক আছে, দরকার নেই, না লিখলে কোনো অসুবিধা, ঠিক আছে। যখন এটা হয়ে গেল তখন এই সুতরাং দিয়ে কি বলবো? সুতরাং এই ত্রিভুজ দুটো কি সর্বসম, তাহলে ত্রিভুজ AOE সর্বসম ত্রিভুজ COF। এখানে পাশে কি লিখবো? সর্বসমতার, প্রথমে জায়গা দিকে দেখ রে, প্রথমে কি নিচ্ছি বাহু, সেজন্য S, তারপরে হচ্ছে কোণ, তারপরে ওই জন্য A, তারপর বাহু, তারপর কি S। এই সাজানোর উপর নির্ভর করছে এখানে আমি কি লিখবো। তুই যেরকম করে সাজাবি, তুই যদি কোণটা আগে লিখিস তাহলে A হবে, তারপরে S হবে, যেরকম সাজাবি তুই সেরকম লিখবি। এটা আবার মুখস্থ মতো বসা দিস না, বাবা মাস্টারটা লিখছিল আমি লিখে দিলাম, দেখালো তুই এখানে উল্টা পাল্টা লিখছিস, তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে, বিষয় বুঝে যাচ্ছে। তাহলে যদি আমি বাহু লিখছি ওই জন্য S, তারপর কোণ দিচ্ছি ওই জন্য A, তারপরে বাহু দিচ্ছি ওই জন্য কি হবে? S। শর্তা অনুসারে, ঠিক আছে। যখনই এটা জিনিস হয়ে গেল, সর্বসম হয়ে গেল, তখনই বলতে পারবো কি সুতরাং দিয়ে OE ইকুয়াল টু OF। আর দেখানে সর্বসমের অনুরূপ বাহু লেখার দরকার নেই, কারণ 3 নম্বর তো থাকবে, হ্যাঁ, পাশে প্রমাণিত। তাহলে আমাদের প্রয়োগ 10 হয়ে গেল, হ্যাঁ। এবার আমরা যাব প্রশ্ন থেকে যে অঙ্কগুলো আছে, যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা করব। এবার 65 পেজ বের করবি, 65 কোশ্চেন দেখি 3.2। এখানকার ম্যাক্সিমাম কোশ্চেন আমরা ওইদিকে করে নিয়েছি, ওই কোশ্চেনগুলো এখানে আছে, আমাদের ফটাফট হয়ে যাবে, আমি একটা করে দেবো, বাস ওইভাবে সবগুলো চলে আসবে, হ্যাঁ। তো প্রথম যে কোশ্চেনটা আছে, কি আছে? ও কেন্দ্রের একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, ABJ এর দৈর্ঘ্য 8 সেমি, ও বিন্দু থেকে ABJ এর দূরত্ব হিসাব করে লিখি। তাহলে আমরা আজকে যেটা প্রয়োগ 5 নম্বর কোশ্চেনটা করলাম সেই কোশ্চেনটাই না। তো যে বুঝতে পারিস না সে আবার আমার সঙ্গে বুঝে নিবি, আর যে বুঝে গেছিস সে নিজে নিজে করা শুরু করে দিতে, তাই না? আমি কি বলবো, আর এখানে বুঝার মতো তো আর কিছু নেই, কারণ একটা জিনিস বুঝে গেছি, একই জিনিস ওই একই ছবি হবে, ওইভাবে আমাদের করতে হবে। ওই 3 জনের মধ্যে যে কোনো 2 জনের মান দেওয়া থাকে, একজনের মান বের করতে হবে, তাহলে হয়ে যাবে। পেজ নাম্বার হচ্ছে 65 পেজ, আর কোর্সে দেখি, এখানে লিখে দিই, কোর্সে দেখি 3.2 না রে, 1 নাম্বার কোশ্চেনটা করো, হ্যাঁ। 1 নাম্বার কোশ্চেনের ছবি তো জানিস কোনটা হবে, একবার একটা ছবি বানাই দেবো, ওইটা দিয়ে হয়ে যাবে, মানে 1 থেকে শুরু করে পরপর আমি এই 3 অবধি একই ছবিতে চলে আসবে সব। এই হলো মোটামুটি একটা বুঝে নিস, হ্যাঁ।
এই কেন্দ্র এটা ও দি এখানে কোশ্চেনে বলে দিয়েছে কিছু, হ্যাঁ এবি বলে দিয়েছে, তাহলে এবি লিখতে হবে। যদি পিকিউ থাকে তাহলে পিকিউ দিতে হবে এবি। তাহলে ও এটা কি নাম দিলে, ডি নাম দিলে রে। তাহলে অবশ্যই এই যে ডি আমি লিখলাম, ডি কি কোশ্চেনে আছে? কোশ্চেনে তো ডি নেই, তাহলে ডিটা আবার কি হবে? ধরি হবে। তাহলে ধরি দিয়ে কি লিখবো? ওই কথাটাই, ধরে ও কেন্দ্রীয় বৃত্তের এবি যে এর উপর ওডি লম্ব। প্রত্যেকটা কোশ্চেনে এটাই কথা হবে, শুধু এটা এবি জায়গায় এবি দিলাম, পিকিউ থাকলে পিকিউ দিব, ঠিক আছে? এটা লিখে দিলাম। এবার মান কার কার আছে বলতো, তোরাই বল। ব্যাসার্ধ দেওয়া আছে, ব্যাসার্ধ কত দেওয়া আছে? মানে ব্যাসার্ধ যেটা মানে ওই কত আছে? 5 সেমি। আর কিসের মান দেওয়া আছে বল? কি দেওয়া আছে? এবি জে এর দৈর্ঘ্য। দৈর্ঘ্য বললে এটা বোঝায়, আর দূরত্ব বললে কিন্তু এটা বোঝায়, ঠিক আছে? দৈর্ঘ্য বলতে এর ওর দৈর্ঘ্যটা, দূরত্ব বলতে ও কতটা দূরত্বে আছে, ঠিক আছে? তাহলে এবি জে এর দৈর্ঘ্যটা কত দেওয়া আছে? এবিটা দেওয়া আছে কত? কত রে? 4 8 কেমন বলছিস? 8 সেমি। তুই 4 করে নিছিস, ওটাই আমাকে বলছিস। হলো এটা। তারপর এটাকে অর্ধেক করব, মানে এবি দিয়ে তো হয় না, এডি বের করতে হবে। তাহলে এডি ইকুয়াল টু কত হবে? মানে এবি বাই 2। তুই এবি বাই 2 লিখতেও পারিস বা ডাইরেক্ট 8 বাই 2 লিখতে পারিস। কি লিখবো? 8 বাই 2 লিখে দিই। তাহলে কি লিখবো? 8 বাই 2 সেমি, ঠিক আছে? 2 দিয়ে 8 কে কাটি 2 4 আর তাহলে কত হচ্ছে? 4 সেমি। কি বুঝা গেল? তাহলে আমরা কার কার মান পেলাম? এই অতিভুজ পেয়ে গেছি, এটা হচ্ছে ভূমি পেয়ে গেছি। কার মান বের করতে হবে? লম্ব। তাহলে লম্ব ইকুয়াল টু কি হয় রে? রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, ঠিক আছে? এবার কি লিখবো এখানে? পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। তাহলে কি লিখবো? কি বের করবো? ওডি বের, লম্ব বের করবো। ওডি ইকুয়াল টু রুট কি অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে ও স্কয়ার আর ভূমি হচ্ছে এডি এর পাশে সেমি, ঠিক আছে? মান বসাই। ও এর মানটা কত দেওয়া আছে? 5 আর এটার মান কত হয়েছে? 4। এর স্কয়ার পাশে সেমি লিখছি না, হ্যাঁ? তাহলে 5 এর স্কয়ার 25, 4 এর স্কয়ার কত? 16, বিয়োগ করলে হবে 9, 9 মানে কত? 3 সেমি, ঠিক আছে? তাহলে আমাদের কি সূত্রাঙ্ক দিয়ে কি লিখবো? সূত্রাঙ্ক দিয়ে লিখবো ও বিন্দু থেকে এবি জে এর দূরত্ব কত সেমি? 3 সেমি। লেখার দরকার আছে কি আমার? তোরা লিখে নে, হ্যাঁ? সূত্রাঙ্কটা তো নিজেই পারবি। সুতরাং কি লিখবো? আবার বলছি ও বিন্দু থেকে এবি জে এর দূরত্ব 3 সেমি। তাহলে 1 নাম্বার হয়ে গেল। এবার 2 নাম্বার কোশ্চেন করব। 2 নাম্বার কোশ্চেন কি আছে? ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, কিসের দৈর্ঘ্য? ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি। বলছে ও বিন্দু থেকে পি কিউ, মানে এটা ও, এটা এবার পি কিউ হয়ে যাবে, ঠিক আছে? ও বিন্দু থেকে পি কিউ জে এর দূরত্ব, মানে এইটা এইটা, হ্যাঁ? এটা পি কিউ এবার কিন্তু চেঞ্জ হয়ে গেল, পি এটা কিউ, হ্যাঁ? দূরত্ব 5 সেমি। তাহলে হচ্ছে পি কিউ জে এর দৈর্ঘ্য কত হবে? আচ্ছা বলতো, ধরে দিয়ে তো এটাই হবে, শুধু ওই এবি এর জায়গায় কি হবে রে? পি কিউ হলো। জে এর উপর ওডি লম্ব সেম টু সেম ওইটাই থাকছে। এবার ওএ, ওএ তো হবে না, এখানে কি হবে রে? ওপি। বলতো ওপি কত হবে? কে বলতো ওপি কত হবে? 13 হবে। হ্যাঁ 13 হবে। তাহলে ওপি তবে ডাইরেক্ট লিখতে পারবো না, এটা দেখাই দিতে হবে না রে, সেই কারণে এটা কিন্তু চেঞ্জ করছি। আচ্ছা এটা বাদ দিচ্ছি, নতুন করে করি। তাহলে আমার কার মান? ওডি জানি কিনা, ওডিটাকে লিখে দিচ্ছি, ঠিক আছে? ওডি ইকুয়াল টু হচ্ছে কত সেমি? মানে লম্বটা, দূরত্বটা কত দেওয়া আছে রে? 5 সেমি। 5 সেমি, ঠিক আছে? এটা লিখে দিলাম। আমাকে কি ওপি বের করতে? ওপি তাহলে কত? অর্ধেক হয়ে যাবে কিন্তু। মানে ব্যাস, ব্যাস বলতে এখান থেকে শুরু করে এত দূর অবধি সেটা হচ্ছে ব্যাস। আমাকে ব্যাসার্ধ ছাড়া তো অঙ্ক হবে না, মানে কোশ্চেনটা করতে পারবো না আমরা এই কোশ্চেনটা, হ্যাঁ? তাহলে সেই জন্য কি করে এটাকে অর্ধেক ডাইরেক্ট করে নিচ্ছে, অর্ধেক। এই টোটাল যদি 26 হয় তাহলে অর্ধেক কত হবে? 2 দিয়ে ভাগ করতে হবে, ব্যাস। আমরা করছিলাম না 9 এ ব্যাস, তাহলে ব্যাসার্ধ করলে 2 দিয়ে ভাগ করতে হয়, সেইভাবে করবো। এখানে কত লিখবো? 26 বাই 2 সেমি। 26 কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে? 13। তাহলে কত হবে? 13 সেমি।
ঠিক আছে, লিখলাম। তারা কি লিখবো? পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই, দেখলাম। দিয়ে কি লিখবো? আচ্ছা এটা চেঞ্জ করে দিই। কার্বন বের করবো রে, পিডি বের করবো, কি ভূমিটা বের করবো। ভূমি কাল কি হয়? রুট অতিভুজ স্কয়ার বলতে ওপি স্কয়ার, এই যে ওপি স্কয়ার মাইনাস লম্ব হচ্ছে কি ওডি এর স্কয়ার পাশে সেমি। মান বসাই, ওপির মান কত? 13, 13 এর হোল স্কয়ার দিব। ওডির মান হচ্ছে কত? 5 এর হোল স্কয়ার। ঠিক আছে, 13 এর স্কয়ার একটু আজকে করলাম, কত রে? 169। 5 এর স্কয়ার কত? 25, বিয়োগ করলে হবে কত? 144। 144 মানে কত? 12 হলো। এবার দেখ, তোর বেরোলো পিডি বেরোলো 12। তোকে পিডি তো চাইনি, যেটার দৈর্ঘ্য চাইছে মানে টোটালটা দে। এটা যদি 12 টোটালটা কত? ডবল হবে না? তাহলে 24 হবে। তাহলে কি লিখব? পি কিউ ইকুয়াল টু 2 গুণ 12 সেমি। তাহলে কত হবে? 24 সেমি। কত সেমি হবে? 24 সেমি। তাহলে আমরা পিডি মানে পি কিউ এর দৈর্ঘ্য পেয়ে গেলাম কত সেমি? 24 সেমি। অর্থাৎ জে এর দৈর্ঘ্য 24 সেমি। বুঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে কি? কারো অসুবিধা থাকলে বলতে পারিস। ঠিক আছে, অসুবিধা নেই। এবার আমরা করব 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনটা একটু ভুল হয়, মানে ক্যালকুলেশনে একটু সমস্যা, তো ভালো করে বুঝবি। 3 নম্বর কোশ্চেনটা কি বলছে? ও কেন্দ্রীয় একটি বৃত্তের পিকিউ জে এর দৈর্ঘ্য 4 সেমি। ও কেন্দ্র একটা বৃত্তের আছে পিকিউ জে, মানে ছবিটা আমার এটাই হচ্ছে পিকিউ জে এর দৈর্ঘ্য হচ্ছে কত সেমি? 4 সেমি। মানে এখান থেকে এই পিকিউ জে এর দৈর্ঘ্য কত সেমি দিচ্ছে? 4 সেমি। এবার বলছে ও বিন্দু থেকে পিকিউ এর দূরত্ব, মানে এখান থেকে দূরত্বটা কত দিচ্ছে? 2.1 সেমি। মানে এটা দূরত্ব দিচ্ছে কত? 2.1 সেমি। তাহলে বলছে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? ব্যাস তো হবে না ডাইরেক্ট, ব্যাসার্ধ বের করব, মানে এটা বের করব, তারপর এটা করে দেব। ঠিক আছে, তাহলে ধরে দিয়ে তো এটাই লেখা হবে। এবার এই মানটা একটু চেঞ্জ হবে। ছবি তো এটাই হবে, পরপর 1 2 3 একই ছবি হচ্ছে। ঠিক আছে, তো এবার আমরা কি করব বল দেখি। কার্বন দেওয়া আছে রে পিকিউ, যেটার দৈর্ঘ্য দেওয়া আছে পিকিউ জে এর দৈর্ঘ্য 4 সেমি। তাহলে লিখে দেব পিকিউ ইকুয়াল টু 4 সেমি। আরেকটা দেওয়া আছে ওডি ইকুয়াল টু কত সেমি? 2.1 সেমি। লিখলাম। এবার কার বের করতে? পি কিউ আছে, পি কিউ দিয়ে তো হবে না, আমাকে পিডি বের করতে হবে। পিডি মানে অর্ধেক। তাহলে পিডি ইকুয়াল টু কত হচ্ছে? 4/2 সেমি। 2 দিয়ে 4 কে ভাগ করি, 2 দুগুণা 4 না রে, 2 সেমি। বুঝা গেছে? এবার লিখব পিথাগোরাসের উপপাদ্য, এটা তো লিখতেই হবে জানিস। লিখলাম এটা, লেখার পরে এই জায়গাটা চেঞ্জ হবে। কি বের করব আমরা এবার আমরা অতিভুজ বের করব। অতিভুজ ইকুয়াল টু কি হয়? রুট ওভার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ ওপি ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার। লম্ব হচ্ছে কি ওডি স্কয়ার আর ভূমি হচ্ছে কি পিডি এর স্কয়ার পাশে সেমি। ভালো করে অঙ্কটা বুঝিস, দেখি কে পারিস কি করে করব। ওডির মান কত আছে? 2.1 এর স্কয়ার যোগ পিডির মান কত? 2 এর স্কয়ার পাশে সেমি। এই যে দশমিক আছে, দশমিকটা তো ঝামেলা হবে না, দশমিকটা তুলে নি। 21 হবে, এর হোল স্কয়ার হবে প্লাস হচ্ছে 2 এর স্কয়ার কত? 4। তাহলে 21 এর হোল স্কয়ার কত হবে রে? 21 এর হোল স্কয়ার কত হবে? 121 হয়। 11 11 121। 21 এর কত হবে? তো কনফিউশন হয়ে গেল। দেখ 441 আমার মনে হচ্ছে। আজ তোরা করে দেখ। এটাই তো? আচ্ছা ঠিক আছে। 10 এর স্কয়ার কত? 100। আর বলবি এটাকে 4। ঠিক আছে, তারপরে আমি দেখি এইভাবে কি অন্যভাবে দশমিক দিয়েও করতে পারিস। হ্যাঁ, তাহলে যোগ করে কত হচ্ছে রে? এই 441 যোগ এখানে হবে কত? 400 যোগ হচ্ছে 100। ঠিক আছে, তাহলে এটা যোগ করলে কত হবে রে? 841/100। কি হবে? 841 বর্গমূল হবে কারণে 22। আচ্ছা করে দেখি কি হচ্ছে, নাহলে অন্য কিছু নাহলে কাটাকাটি করে ছোট করতে হবে না। কেরে বুঝলি রে? নাহলে কাটাকাটি করে ছোট করতে হবে। আচ্ছা দেখি বর্গমূল তো জানিস এভাবে করতে হয় না রে। আরে শিখি না বর্গমূল। কত নেবে বল? একটা 8 কে মিলাতে হবে, কত হবে? 2 দুগুণা 4, 3 3 9 বেশি আছে, 2 দিয়ে নিব। ঠিক আছে, 2 দুগুণা 4 মানে 2 দুগুণা 4, এখানে 2 এর ডবল, এখানে 2 লিখতে হয় আর কি। আচ্ছা এখানে 2 হলো। হ্যাঁ, আচ্ছা তারপর কত নামবে এখানে? 4 1 1। এবার 2 এর ডবল কত হবে? 4। কত নেব বল? এমন সংখ্যা নেব, এটা দিয়ে গুণ করতে হবে যেন এটা আসে।
9 দিয়ে হবে কি 9 9 81 শেষে 1 হয় না, আর আমি দিলাম আর কি 9 9 দিয়ে গুণ করে 9 9 81 1 9 4 36 8 34 37 38 39 40 41 42 ঠিক আছে স্যার, ঠিক আছে আমি অন্য চিন্তা করব, ঠিক আছে তাহলে 9 কত হলো তাহলে 29। কে বুঝা গেল? এটাতে কিন্তু অঙ্ক এই কোশ্চেনটা বাড়ির কাছে এখানে যে আটকে যায়, এটা যে অনেকে কি এলা ছোটবেলা শিখছে বর্গমূল আর বর্গমূল ভুলে শেষ না রে, তো এই তো তাহলে কি হলো বল দেখি, এটা কার বর্গমূল হলো 29 আর 100 হচ্ছে কার 10 এর, এটা যে ভাগ করে কত হবে বল দেখি, 5 এর সেমি দিতে হবে, অবশ্যই সেমি দিচ্ছি, ভাগ করলে কত হবে রে 2.9 না রে, 10 দিয়ে ভাগ করতে হয় না, 2 পয়েন্ট কত হবে 9 সেমি। এটা বের হলো ব্যাসার্ধ, কি বের করতে হবে ব্যাস, ব্যাস বের করলে কি করতে হবে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে ব্যাস এর নিচে লিখতে হবে জায়গা নেই, ব্যাস ইকুয়াল টু কি দেব 2 ইনটু 2.9 সেমি, 2 দিয়ে গুণ করে 2 9 18 8 হাতে 1 2 2 4 1 5 5.8 সেমি। তাহলে কি লিখবো, তাহলে আমরা লিখবো যে বৃত্তটার ব্যাসের দৈর্ঘ্য কত হবে 5.8 সেমি, বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 5.8 সেমি। বুঝা গেছে? এবার হচ্ছে আমরা করবো হচ্ছে 4 কোশ্চেন 4 নাম্বার, যে এটা কি কেমন পারিস। কি বলছে, ও কেন্দ্রবৃত্তের 6 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের দুটি জ্যা, তার মানে ছবি তো এটাই হবে, শুধু জ্যা হবে দুটা, একটা থেকে দুটা হবে, দুটি জ্যা যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটি বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি, ছোট, আচ্ছা আবার বলছি, ও কেন্দ্রবৃত্তের 6 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের দুটি জ্যা, আচ্ছা ছবিটা আট করে বুঝালে বেশি ভালো হবে, ছবি তো এটাই হচ্ছে, দুটা জ্যা যদি বলছে তাহলে আরেকটা এখানে দিয়ে দিলাম, এটা এবি দিলাম, ওইটার মধ্যে করি, হ্যাঁ এখানে সিডি দিলাম, দেখ এখানে কিন্তু কোশ্চেনে বলেনি একই পাশে বিপরীত পাশে কিছু বলেনি, কিন্তু আমি বিপরীত পাশেও নিতে পারি একই পাশেও নিতে পারি, একই পাশে আমার বেশি সুবিধা হয় ওই জন্য একই পাশে নিলাম, ঠিক আছে, আর যদি বলেনি কোশ্চেনে। এবার বলছে দুটা যে একটা হচ্ছে 6 সেমি একটা 8 সেমি, বলতে এদিকে দেখ কোনটা 6 হবে, এটা না এটা, কোনটা 6 হবে 6 আর 8, নিচেরটা 6 উপরেরটা কত 8, বুঝা যাচ্ছে কিনা এটা, তাহলে এটা 6 হলো, ওটা কত হলো 8। এবার বলছে যে যদি ছোট দৈর্ঘ্যের যে বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি, ছোট কোনটা এটা না, তাহলে এখান থেকে এটা দূরত্ব কত সেমি 4 সেমি, বুঝে বুঝে করতে হবে, এখান থেকে দূরত্ব কত সেমি 4 সেমি, এই দূরত্বটা 4 সেমি, এটা ও এটা পি, আর এটা তাহলে কি পি নাম দিয়ে এটাকে কি নাম দিলে কিউ, যেরকম করছে ওইভাবে করি, এটাকেও তাহলে অবশ্যই যুক্ত করতে হবে, ওইটাই তো কোশ্চেন কি না, করলাম। এবার তারপরে কি বলছে, তাহলে অপর যেটি কেন্দ্র থেকে দূরত্ব কত হবে, অপর যেটি বলতে এটা কত হবে সেটা বের করতে হবে, বুঝতে পারলে, ছবি এটা হবে, হ্যাঁ কেন্দ্র থেকে দূরত্ব, এটা যদি 4 হয় এটা 3 হবে, অ্যানসার 3 হবে, বুঝলে না, বুঝা যাচ্ছে, এটা দেওয়া আছে এটা, আচ্ছা হয়েছে, এটা সবার লেখা হয়েছে সবার, আচ্ছা এবার তাহলে আমরা পরেরটা করি, অবশ্যই ধরে দিয়ে তো তোকে লিখতেই হচ্ছে, কি লাগবে বল দেখি, তোরাই বল ভাষাটা, ধরে ও কেন্দ্রবৃত্তের এবি ও সিডি দুটি যে নাকি রে, এভাবে লিখছিলাম নাকি লিখছিলাম, ওখানে ছিল সমান্তরাল যে, এখানে যদি সমান্তরাল বলে ওই জন্য দুটি যে, যার দিয়ে এভাবে লিখে দেব, ধরি ও কেন্দ্রবৃত্তের এবি ও সিডি দুটি যে, যার মানটা বলে দিই, এবি হচ্ছে কত সেমি, এবি কত সেমি রে, বড়টা 8 সেমি, ও দিয়ে লিখবো সিডি হচ্ছে কত সেমি 6 সেমি, এবং দিয়ে কি দেবো লম্বটা বলে দিই, ওইটার মতোই করে, তাহলে তো সুবিধা, ওপি লম্ব হচ্ছে কার উপর লম্ব আছে রে, এবি এর উপর, কমা দিয়ে দিই, ও কিউ লম্ব হচ্ছে কার উপর, সিডি এর উপর, এগুলো সব বলে দিলাম। এবার মানটা বলে দিই, কি ব্যাসার্ধের মান দেওয়া আছে রে, কোশ্চেনে কি ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ কিন্তু দেওয়া নেই, তাহলে ব্যাসার্ধ হচ্ছে না, একটা মান বলে দিচ্ছি, শুধু কার মান দেওয়া আছে, ও কিউ এর মান দেওয়া আছে, কার মান দেওয়া আছে, ও কিউ, মানে ছোট, মানে কেন্দ্র থেকে ছোট যেটা দূরত্ব দেওয়া আছে, মানে ও কিউ, তাহলে কি লিখবো, সুতরাং দিয়ে ও কিউ ইকুয়াল টু কত সেমি 4 সেমি, ও কিউটা কত সেমি 4 সেমি। এবার আমাকে বের করতে হবে, দেখ ভালো করে বুঝিস, এই টোটালটা হচ্ছে 8, মানে এই টোটালটা 8, টোটাল দিয়ে হবে না, এইটুকু অর্ধেক করতে হবে, টোটাল দিয়ে 8 এটা অর্ধেক কত হবে 4, ওই একটু আগে তো এই কোশ্চেনটা করলাম, ওই যে 8 নাম্বার প্রয়োগটা ছিল কিনা, সেটাই তো এটা, তাহলে কি করব, এপি ইকুয়াল টু কত হবে 8/2 সেমি, কাটলে কত হবে, আমি কাটছি না, ডিপ হয়ে যাচ্ছে, কাটা দাও, 2 দিয়ে 8 কে কাটলে কত হয় 4 সেমি, কত সেমি 4 সেমি।
তারপরে বের করো সিকিউ। সিকিউটা হচ্ছে কত কত সেমি রে? 6/2 করব সেমি, তাহলে কাটলে কত হবে? 3 সেমি। মানে ওইটাই জিনিস আমাকে আবার করতে হচ্ছে, কপি করতে হচ্ছে, বুঝলে তো? 8 নাম্বার কোশ্চেনটাই হবে বাবু, 8 নাম্বারটা যেটা ছিল। আচ্ছা করে দিই, তোরা না দেখলেও পারবে। কি লিখবে এবার বল দেখি? আচ্ছা বল তো এইবার ভালো করে, এই যে ভালো করে কপিটা একটু আলাদা হবে। আচ্ছা এবার দেখ, এখানে আমাদের দুটা ত্রিভুজ, ভালো করে বুঝিস কিন্তু। একটা আছে ও এ পি ত্রিভুজ আর একটা হচ্ছে সি ও কিউ ত্রিভুজ। বলতো কোনটা ত্রিভুজ নিব আগে? ওইটা কোশ্চেনের মতোই এ ও পি আগে নিব না সি ও কিউ আগে নিব? দেখি কে বলতে পারিস কোনটা আগে নিব? কোনটা আগে নিব? সি ও কিউ। কেন নিব জানি না, নাকি আইডিয়া বলছি, যেহেতু মাস্টারটা বললো তার মানে এটা হতে পারে না রে। শুনিস, আচ্ছা ভালো করে বুঝিস। কেন? তুই এখান থেকে এটার মান জানিস, কারণ আমরা যখন করছিলাম কিনা ত্রিভুজটা দিয়ে যখন করছিলাম, 3 জনের মধ্যে 2 জনের মান দেওয়া থাকতো, একজনে বের করতে। দেখ এ ও পি ত্রিভুজের শুধু আমি এপির মান জানি, আর কারো মান জানি না। আর সি ও কিউ ত্রিভুজের আমি কি সি কিউ জানি, আবার ও কিউ জানি। কি কথা বুঝতে পারছিস না? নাই তাহলে আমি এটা 2 জন জানি, 2 জনকে কাজে লাগাই ও সি বের করব। ও সির মান যা হবে সেটাই হচ্ছে ও এর মান হবে। কি কথা বোঝা গেল? সেই জন্য আমরা নিচের ত্রিভুজটা আগে নেব। কি বোঝা গেছে বিষয়টা? তাহলে আমরা কি লিখবো? সি ও কিউ সমকোণী ত্রিভুজ থেকে পাই। এবার তার বুঝার কিছু নাই, জানিস কি করে করতে। কার মান বের করবো আমরা? অতিভুজ বের করবো, মানে ও সি। অতিভুজ ইকুয়াল রুট ওভার লম্ব স্কয়ার। লম্ব হচ্ছে কি ও কিউ স্কয়ার, আর ভূমি হচ্ছে কি সি কিউ এর স্কয়ার। পাশে সেমি দিলাম, ঠিক আছে? মান বসাই। ও কিউ, ও কিউ এর মান কত দেওয়া আছে? ও কিউ এর মান কত রে? কোশ্চেনে কত ছিল? কোথায় গেল? এই যে ও কিউ 4, 4 এর স্কয়ার। আর সি কিউ এর মান তাহলে দেখ 4 এর স্কয়ার কত? 16, 3 এর স্কয়ার কত? 9। তাহলে যোগ করলে কত হয়? 25। 25 মানে কত রে? 5 সেমি। ভালো বুঝিস, যদি ও সি এর মান 5 সেমি হয় তাহলে ও এর মান কত হবে রে? 5 সেমি। পাশে লিখে দিলাম ও। এটাই হচ্ছে কি ও। কি বুঝা গেল? এবার লিখবো আবার কোনটা লিখবো এবার? এই ওই ত্রিভুজ কি এ ও পি সমকোণী ত্রিভুজ থেকে পাই। ঠিক আছে? সমকোণী ত্রিভুজ থেকে আপনারা এটার মান পেয়ে গেলাম। এইটার মান তো জানি ওপি বের করতে, এটাই তো চাইছে, মানে লম্ব বের করব। লম্ব ইকুয়াল রুট ওভার অতিভুজ স্কয়ার। অতিভুজ বলতে ও এ স্কয়ার, আর ভূমি বলতে হচ্ছে এপি এর স্কয়ার। পাশে সেমি। ও এর মান কত বেরোচ্ছে? যে এটাই কি 5 এর স্কয়ার, আর এপি এর মান হচ্ছে কত আছে? ওই এপি বেরোচ্ছে কত রে? 4, 4 এর স্কয়ার। ঠিক আছে? 5 এর স্কয়ার হচ্ছে 25, 4 এর স্কয়ার হচ্ছে 16 সেমি। তাহলে কত হচ্ছে? বিয়োগ করলে কত রে? 9 সেমি। রুট 9 আর কি সেমি। রুট 9 মানে কত? 3 সেমি। কত সেমি? 3 সেমি। কি বুঝা গেল? তাহলে অ্যানসার কি হবে আমাদের? কাছের যেটি মানে অপর যেটি কেন্দ্র থেকে দূরত্ব কত সেমি? 3 সেমি। এবার তারপরে করব আমরা 5 নাম্বার কোশ্চেন। এটাও কিন্তু এই টাইপেরই, খালি বুঝতে হবে। দেখবো কে কেমন বুঝলি, এটাতে বুঝে যাবে। বলছে যদি কোন বৃত্তের একটি জে এর দৈর্ঘ্য 48 সেমি, একটা বৃত্তের জে এর দৈর্ঘ্য কত সেমি বলছে? 48 সেমি। এর বলছে এবং কেন্দ্র থেকে ওই জে এর দূরত্ব, মানে ওই জেটার দূরত্বই বলে দিচ্ছে কত সেমি? 7 সেমি হয়, তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জে এর দূরত্ব 20 সেমি, মানে আরেকটা জে বলছে যে জে এর দূরত্ব 20 সেমি, সেই জে এর দৈর্ঘ্য কত হবে? আচ্ছা, যদি কোনো বৃত্তের একটি জে এর দৈর্ঘ্য 48 সেমি এবং বৃত্তের কেন্দ্র থেকে ওই জে এর দূরত্ব 7 সেমি, মানে ওই জেটার দূরত্ব দিচ্ছে কত সেমি? 7 সেমি। তবে বলছে কি তবে ওই বৃত্তের কেন্দ্র থেকে যে জে এর দূরত্ব 20 সেমি, মানে আরেকটা জে বলছে সেটা জে এর দূরত্ব কত হবে? 20 সেমি। সেই জে এর দৈর্ঘ্য কত হবে? মানে এখানে দুটো ছবি তো এটাই হবে, দুটো জে। এবার বলতো কোনটা 48 হবে? বলতো এটা 48 হবে না এটা 48 হবে? কে বলতে পারে? কেন হবে উপরেরটা? পরেরটা কি? পরের জেটার দৈর্ঘ্য কি বলছে? পরের জেটার দৈর্ঘ্য বল কি বলছে? হ্যাঁ গুড, এই তো ভালো বুঝছিস। এটার দূরত্ব বলছে 7 আর পরের দূরত্ব বলছে 20। তাহলে কোনটা? এটা 20 হবে না এটা 20 হবে? নিচেরটা 20 হবে, কারণ এখান থেকে এটা হবে 20 আর এখান থেকে এটা কত হবে? 7। কারণ এটা কত হবে? 48। এটা দোয়া নাই, সিডিটা দোয়া নাই।
বুঝে আছে বিষয়টা? আমি যে আইডিয়া বললাম, ঠিক আছে, গুড, ভালো বুঝছিস। তাহলে ধরে দিয়ে তো এটাই হবে, শুনছিস, ধরে দিয়ে কিন্তু এই জিনিসটাই হবে। এবার কিন্তু যেটার দৈর্ঘ্য, একটা যে দৈর্ঘ্য দেওয়া আছে, এবি হচ্ছে কত 48 সেমি, এবি কত 48, সিডি কিন্তু আমরা জানি না, সিডি কি জানি? সিডি জানি না কিন্তু, আর সঙ্গে এই মানগুলো একটু বলে দিই। 48 সেমি, তারপরে কার মান দেওয়া আছে রে? ওপি, ওপি কত সেমি হবে রে? কত সেমি? 7 সেমি হলো। আর ও কিউ, ও কিউটা কত সেমি হবে? কত আছে রে? কমা দিই এটা, ও কিউ কত সেমি? 20 সেমি, 20 সেমি। আচ্ছা সে দিলাম, বুঝে নিস, ঠিক আছে, জায়গা শর্ট। এবং ওটি বাকিবার যা আছে সেটাই লিখলাম। এবার এখানে একটু মান বের করে নিই। তারপর হচ্ছে এপি বের করবো, ভালো বুঝিস, এপি বের করবো। এপি টোটালটা 48 এর অর্ধেকটা কত হবে? 48/2, 48 কে 2 দিয়ে ভাগ দিলে কত হবে রে? 24 সেমি হলো। তাহলে এটা তো বের করতে হবে না, এটা তো দোয়াই আছে, আর কিছু বের করতে হবে, ডাইরেক্ট হবে। হ্যাঁ, আচ্ছা বলতে এবার কোনটা ত্রিভুজ আগে নিব? কোনটা ত্রিভুজ আগে নিব? এওপি না এটা নিব? কোনটা নেব? উপরেরটা, কারণ উপরেরটা আমরা এটার মান জানি, এটার মান জানি, ঠিক আছে, উপরেরটা নেব, ঠিক আছে। তাহলে এটা চেঞ্জ হবে, আচ্ছা এটা চেঞ্জই করে দিই। তারপর এটাও চেঞ্জ হবে, সব চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। তাহলে কি লিখবো? এ ও পি সমকোণী ত্রিভুজ থেকে পাই কি পাবো আমরা? কার মান বের করব? ওপির মান আমরা জানি, এপির মান জানি, ও এ বের করতে হবে, মানে অতিভুজ বের করব। অতিভুজ ইকুয়াল টু রুট ওভার লম্ব স্কয়ার, লম্ব হচ্ছে ওপি স্কয়ার আর ভূমি হচ্ছে কি এপি স্কয়ার, পাশে সেমি। তাহলে কত হবে? ও ওপি, ওপির মান হচ্ছে কত দেওয়া আছে? ওই কোথায় রে? ওপি রে লিখছি, ওপি না নাই রে? এই যে লিখছি তো, ওপি হচ্ছে কত? 7 এর স্কয়ার, এটা যোগ হবে না? তোরা দেখিস না কেউ। ওপি আর এপি কত? এপি কত বেড়েছে? 24 এর স্কয়ার, করলে কত হচ্ছে? 7 এর স্কয়ার কত? 49, 24 এর স্কয়ার বল। তোদের উপর ছাড়লাম, কর দেখি। আরে না পারলে গুণ করতে হবে, যারা হচ্ছে 25 25 625, তার একটু কম হবে, 4 4 16 মাস শেষে 6 আসবে, 400 না না হবে না। এগুলো মনে রাখবি না, তাহলে ফটাফট করতে পারবি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, গুড, 576, ঠিক আছে। এবার যোগ করে, যোগ করলে কত হবে বল? 5 7 8 9 10 11 12 2 আর 1 625, 625 কার বর্গমূল রে? 25 এর। কত বর্গমূল? 25 এর। তাহলে মানে দেখ, এটা যদি 25 হয়, ওসিও কত হবে রে? সেমি। তাহলে ওসিটা কত হবে? 25 সেমি। ওসিও কত হবে? 25 সেমি। এবার কি লিখবো? সিও কিউ সমকোণী ত্রিভুজ থেকে পাই কার মান বের করব আমরা? কিসের মান চাইছে রে? যেটার দৈর্ঘ্য মানে সি কিউ মানে ভূমি চাইছে। তাহলে সি কিউ ইকুয়াল টু রুট মানে ভূমি স্কয়ার অতিভুজ স্কয়ার, অতিভুজ হচ্ছে ওসি স্কয়ার মাইনাস লম্ব হচ্ছে ও কিউ এর স্কয়ার, পাশে সেমি। তাহলে কত হচ্ছে? ওসি এর স্কয়ার, ওসির মান কত? ওসির মান বের করলাম কত? 25 এর হোল স্কয়ার দেব। আর ও কিউ এর মান কত বেরোচ্ছে? ও কিউ এর মান কত দেওয়া আছে? 20 এর হোল স্কয়ার, পাশে সেমি। 25 এর স্কয়ার 625, 20 এর স্কয়ার হচ্ছে 400 আর সেমি পাশে ইকুয়াল টু বিয়োগ করলে হবে কত রে? 225, 225 সেমি। 225 কার বর্গমূল? 15 সেমি। এটা 15 কিন্তু 15, হ্যাঁ 15 সেমি। তাহলে এটা যদি 15 হয়, টোটালটা কত হবে রে? 30। তাহলে কি লিখবো? পরের লাইনে আমি এখানে লিখছি সিডি ইকুয়াল টু 2 * 15 সেমি, তাহলে কত হবে? 30 সেমি। আর একটা আমরা লাস্ট করে নিব, হ্যাঁ সেটা হচ্ছে 7 নাম্বার। ছোট, বেশি বড় না, এত বড় হবে না, মানে থাকবে পরীক্ষা 3 নাম্বার থাকলে কিন্তু আবার ছোট হবে। ঠিক না, কারো যদি ইচ্ছা হয় তো করতে পারিস, ঠিক আছে। তো 6 নাম্বারটা দেখ। আচ্ছা 6 নাম্বারটা দিলাম, তোদের বাড়ির কাজ দিলাম, করবি, ঠিক আছে। ছবিটা উল্টা আছে, ব্যাসার্ধটা বের করতে হবে, হ্যাঁ বের করবি, দেখি কেমন পারিস। মানে এটা একটু মানে 6 নাম্বারটা এই কারণে করো না, একটু অনেকটা বড় হবে, হ্যাঁ। আর হচ্ছে একটু ধরে নিতে, এক্স ধরে করতে হবে, কিন্তু 6 নাম্বারটা যদি করতে যাস এক্স ধরে করতে হবে, এক্স ধরতে হবে। করিস, করে করিস, তারা বেশ করে পিডিএফ ফাইলে দিয়ে দিও, হ্যাঁ। এবার আমরা করব হচ্ছে কত নাম্বার?
আর পারবে, যেটা বিশাল আমরা পারবে 2 গুণ 15, হ্যাঁ 30, ঠিক আছে। 7 নাম্বার কি বলছে ভালো করে বুঝিস। একটি সরলরেখা দুটি এক কেন্দ্রীয় বৃত্তকে একটিকে এ ও বি বিন্দুতে অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে। তারপর হচ্ছে যুক্তিতে প্রমাণ করে যে AC = DB, এটা বলছে। তাহলে এক কেন্দ্রীয় দুটো বৃত্ত, ছবিটা কিরকম হবে রে? ওটা বানাচ্ছে মানে কেন্দ্র একটাই হবে কিন্তু বৃত্ত কটা হবে? দুটো। এর আগে তো বুঝাইছিলাম না, সেই জিনিসটা এবার প্রমাণ আকারে তোকে দেখাতে হবে। এই একটা বৃত্ত নিলাম, জানিস আমার তো ভালো হবে না, চেষ্টা করছি আর কি যতটা হয়। এই হলো আর কি, হ্যাঁ। তো এই কেন্দ্র হচ্ছে একটাই কেন্দ্র আর একটা সরলরেখা, সেই সরলরেখা দুটোকে ছেদ করছে। এইরকম একটা সরলরেখা টানলাম, ঠিক আছে, টানলাম। এটা A, এটা B, এটা C, এটা D। এখানে একটা নাম দিয়ে, কি নাম দিয়ে রে? ও, এটা কি নাম দিব রে? P দি নাকি রে? এরকম কিন্তু ছবিটা হবে। নাম কিন্তু এত কিছু বলছে, কি নাম রে? এত কিছু নাম বলছে, শুধু A B বলছে আর C D বলছে, ও কিন্তু বলে নেই। বলছে কি? তাহলে আমরা প্রথমে অবশ্যই প্রদত্ত লিখবো, জানিস এই প্রদত্ত। প্রদত্ত দিয়ে অবশ্যই ধরে লিখবো। কেন ধরে লিখছি বলতো? সবই তো দেওয়া আছে, কিন্তু এই যে আমি ও লিখছি, পি লিখছি, এটা কি দেওয়া আছে? এটা তো দেওয়া নেই, সেটা লিখে দেবো। হ্যাঁ, কি লিখবো? ধরি কোশ্চেনটা যেটা আছে গোটা লিখে দেবো। একটি সরলরেখা দুটি এক কেন্দ্র বৃত্ত, কোনো ঝামেলা করবো না। হ্যাঁ, কি একটি সরল রেখা দুটি, কোশ্চেনটা যা আছে সেটা দেখে দেখে লিখে নে, পরে বুঝিস। হ্যাঁ, এটা যা আছে প্রদত্ত মানে কোশ্চেনে যেটা তোকে সেটা লিখতে হয়। হ্যাঁ, দুটি এক কেন্দ্রীয় বৃত্তের, এক কেন্দ্রীয় বৃত্তের, ওইদিকে লিখে দিই। হ্যাঁ, বৃত্তের একটিকে এ ও বি বিন্দুতে এবং অপরটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করেছে, যার কেন্দ্র ও বিন্দু। কি শুধু এইটুকু লাগাবেন, যার কেন্দ্র কি ও বিন্দু, ঠিক আছে, এটা বলে দেন। তাহলে এই জিনিসটা চলে আসলো। এবার কি করব? প্রদত্ত গুলো তার প্রামাণ্য দিয়ে কি লিখবো রে? কি দেওয়া আছে, কি প্রমাণ করতে বলছে? AC = কি আছে বল? কোশ্চেন থেকে বল, DB। AC = DB। তাহলে AC = কি লিখবো? DB লিখলাম। তারপরে কি দেখ, আমি যে এটা টানছি, কোশ্চেনে কি বলা ছিল? বলা তো ছিল না। তাহলে এটা কি অঙ্কনের মধ্যে পড়বে? তাহলে অঙ্কন দিলাম। অঙ্কন কি বল? অঙ্কনটা কি হবে? যে কোনো একজনের পর AB সরলরেখার পর OD OP লম্ব টানলাম, এটা লেখা আছে, ঠিক আছে। বা CD সরলরেখার পর OP লম্ব টানলাম, সেটা লিখলে হয়। তাহলে AB টাই লিখি। কি লিখবো? AB সরল রেখার উপর OP লম্ব টানলাম। বুঝা গেছে? এটা বুঝা গেছে রে? আচ্ছা, এইবার এই জিনিসটা দেখে মনে আসে না? নাই, দেখে দিক, দেখ মনে তো থাকবে। হলো এই টোটালটার উপর যদি এটা লম্ব হয়, তাহলে এটার দৈর্ঘ্য আর এটার দৈর্ঘ্য কি হবে? সমান হবে, ঠিক আছে। তাহলে আমি কি করছি? ডাইরেক্ট করছি। হ্যাঁ, প্রমাণে অত কিছু দেখাবো না। প্রমাণে কি লিখবো? ডাইরেক্ট AP = PB। AP এর সঙ্গে PB কি হবে? সমান হবে। কেন সমান হবে? কারণটা বলে দেব। যেহেতু OP কার উপর লম্ব? AB এর উপর লম্ব। এটাকে 1 নং নাম। আচ্ছা, এবং যে পরেরটা, এটাতে আসি, এই ছোট বৃত্তটার ক্ষেত্রে আসি। কেউ তো বড় করে লিখতে পারিস, কি লিখতে পারিস বলতে কি দরকার নেই। বাইরের বৃত্তের ক্ষেত্রে এইভাবে লেখা যায়, এখানে দিয়ে এটা লিখলাম। তারপরে বড় বৃত্তের ক্ষেত্রে দিয়ে এটা লিখলাম। তারপর ভিতরে ছোট বৃত্তের ক্ষেত্রে লিখলাম। এভাবে লিখতে পারিস যদি ইচ্ছা হয়, না লিখলেও কোনো অসুবিধা নেই। তারপরে এটার ক্ষেত্রে কি হচ্ছে? ভিতরটার ক্ষেত্রে CP = কত হবে? PD। CP = কি হবে? PD। কেন হবে? যেহেতু OP টা কার উপর লম্ব? CD এর উপর লম্ব। এটাকে 2 নং নাম দেওয়া। এবার ভালো করে বুঝিস, এদিক দেখ, এই জায়গাটা বুঝে নিলে হয়ে যাবে। এই টোটালটা থেকে
যদি আমি এটা বাদ দিই কি পড়ে থাকে, এটা পড়ে থাকবে। আর এই টোটালটা থেকে যদি এটা বাদ দিই তাহলে কোনটা পড়ে থাকবে, এটা পড়ে থাকবে। ঠিক আছে, তাহলে আমি কি করব, 1 ও 2 বিয়োগ করে পাই, 1 ও 2 বিয়োগ করে পাই। তাহলে এটা থেকে এটা বাদ দিতে পারে, বাম পক্ষের সঙ্গে বাম পক্ষের বিয়োগ, তাহলে এপি মাইনাস হচ্ছে সিপি আর হচ্ছে পিবি মাইনাস হচ্ছে পিডি। দেখ এই টোটালটা থেকে এটা বাদ দিলে কি পড়ে থাকবে, এসি পড়ে থাকবে, কি লিখব এসি। আর এই টোটালটা থেকে এটা বাদ দিলে কি পড়ে থাকবে, বিডি না ডিবি আছে রে প্রমাণে, ডিবি প্রমাণে কি আছে জানো, হ্যাঁ ডিবি আছে, তো ডিবি ডিবি যেটা আছে ওটাই দিবে, ডিবি পাশে প্রমাণিত। কি বোঝা গেছে? আর কোনো কোশ্চেন? তাহলে কোশ্চেন না হলে আজকে এটুকুই, বাস শেষ।